রোমাঞ্চকর পারিবারিক রহস্য গল্প। প্রথম অংশ, চা দোকানে পরিচয়। পাড়ার চায়ের দোকানে স্ত্রী হিসেবে পরিচয়। চা দোকানে সবাই জানে তুমি আমার বউ, কারণ আমি তাদের সেভাবেই বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকালে চা খেতে গিয়েছিলাম পাড়ার দোকানে ছেলের সাথে। দোকানদার 2 কাপ চা দিয়ে বলল, ভাইজা, আপনার বউ খুব সুন্দর গু। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। সে হাসছে। চা শেষ করে বাড়ি ফেরার পথে জিজ্ঞেস করলাম, দোকানদার কেন বল আমি তোর বউ? কারণ আমি ওদের বলেছি গু। কেন? ছেলে থেমে দাঁড়িয়ে আমার দিকে তাকাল। মা, আমি গত 3 মাস ধরে সবাইকে বলছি তুমি আমার ওয়াইফ। পাড়ার সবাই জানে গু। তুই কি করেছিস? আমি কোনো ভুল করিনি। আমি শুধু আমার ভবিষ্যৎ সম্পর্কে বলেছি। আমি তোমাকে বিয়ে করব। আমার পা কাঁপতে লাগল। মা, পাড়ার সবাই এখন আমাদের দম্পতি হিসেবে দেখে। কাকিমারা বলে তোমরা কত সুখী। আমি মিথ্যা বলিনি, আমি সত্যিই তোমার সাথে সুখী গো। তুই জানিস কি বলছিস? আমি জানি। আমি তোমাকে ভালোবাসি। পাড়ার মানুষ ইতিমধ্যে আমাদের অ্যাকসেপ্ট করে নিয়েছে। শুধু তোমার সম্মতি বাকি গু। চা দোকানের আলো জ্বলে উঠেছে। আমি দেখলাম দোকানদার আমাদের দিকে তাকিয়ে হাসছে। দেখো মা, সবাই আমাদের দম্পতি ভাবছে। এটাই ন্যাচারাল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম নির্ঝরা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, রিহান আর মিশা। রিহান 18 বছর বয়সী, কলেজে পড়ে। মিশা 10 বছর বয়সী, স্কুলে যায়। গল্পের শুরু, রহস্যময় সন্ধ্যা। সেদিন সন্ধ্যার সময় আমি রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। হঠাৎ রিহান এসে আমার পাশে দাঁড়াল। তার চোখে অদ্ভুত একটা ভাব। মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, রিহান বলল। আমি হেসে বললাম, আরে পাগল, এসব কি বলছিস? না মা, আমি সিরিয়াস। তুমি এত সুন্দর, এত যত্নশীল। বাবা তোমার যোগ্য না আগে। আমি একটু থমকে গেলাম। রিহান, এসব কি কথা? মা, আমি প্রতিদিন দেখি বাবা কিভাবে তোমার সাথে ব্যবহার করে। উনি তোমাকে ভ্যালু করেন না। কিন্তু আমি তোমাকে রানী বানিয়ে রাখব। আমার হাতের হাতা কাঁপতে লাগল। রিহান, তুই কি বলছিস এসব? মা, আমি তোমাকে প্রপোজ করছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রিহানের দিকে তাকিয়ে রইলাম। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায়? রিহান, তুই জানিস আমি তোর মা? হ্যাঁ মা, জানি। কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। আমি তোমার চেয়ে ভালো কেউ পাব না গি। আমি তড়িঘড়ি করে রিহানের কপালে হাত দিলাম। তোর জ্বর আছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে? না মা, আমার মাথা একদম ঠিক আছে। আমি সত্যি কথা বলছি। রিহান আমার হাত ধরল। মা, আমি গত 1 বছর ধরে তোমাকে নিয়ে এভাবেই ভাবি। তুমি আমার কাছে শুধু মা না, তুমি একজন সুন্দরী নারী গো। আমি হাত ছাড়িয়ে নিলাম। রিহান, এসব কথা আর বলিস না। এটা ভুল। কি ভুল মা? ভালোবাসা কি ভুল? হ্যাঁ, এভাবে ভালোবাসা ভুল। আমি তোর মা গু। রিহান কাছে এসে দাঁড়াল। মা, সসেরি কি বলবে সেটা ভাবিস না। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমার শরীর কাঁপতে লাগল। এ কি অবস্থা? আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। রিহান, তুই বাবার কাছে যা। আমি এখন কোনো কথা বলতে পারব না গি। মা, বাবাকে কিছু বলার দরকার নাই। এটা আমাদের দুজনের ব্যাপার। রিহান আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আমি রিহানের হাত সরিয়ে দিলাম। রিহান, তুই এখনই তোর রুমে যা। আমি এসব কথা আর শুনতে চাই না গি। মা, আমি তোমার কথা শুনব। কিন্তু তুমি আমার প্রপোজও নিয়ে ভাবো গো। রিহান চলে যাওয়ার পর আমি রান্নাঘরে বসে পড়লাম। কি হলো আমার ছেলের? কেন সে এমন কথা বলছে? সেদিন রাতে খাবারের সময় রিহান স্বাভাবিক ব্যবহার করল।
কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমার অস্বস্তি লাগছিল। পরদিন সকালে আমি একা একা বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখি রিহান রাস্তায় দাঁড়িয়ে আছে। মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। কেন? তোমার সাথে কথা বলতে চাই। আমি এগিয়ে চলতে থাকলাম। রিহান আমার পাশে পাশে হাঁটতে লাগল। মা, তুমি গতকাল আমার কথা নিয়ে ভেবেছ? রিহান, আমি তোকে বলেছি এসব কথা আর বলিস না গি। মা, আমি সিরিয়াস। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি হঠাৎ থেমে দাঁড়ালাম। রিহান, তুই কি জানিস তুই কি বলছিস? আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু এখন তুমি একজন নারী, আমি একজন পুরুষ। এই জের ব্যাপারও নাই। তুমি এখনও সুন্দর গু। রিহান, এটা পাপ। এটা করা যায় না। কোনো পাপ মা? ভালোবাসা কখনো পাপ হয় না গি। আমি দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রিহান পেছনে পেছনে এলো। মা, আমি তোমাকে ফোর্সিং করছি না। কিন্তু তুমি একবার ভেবে দেখো। আমি তোমাকে কত ভালোবাসি। বাড়িতে ঢুকে আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। রিহানের এই ব্যবহার আমাকে খুব ডিস্টার্ব করছিল। সন্ধ্যায় সুদীপ্ত বাড়ি ফিরল। আমি তাকে কিছু বলবো কিনা ভাবতে লাগলাম। কিন্তু কি বলবো? রিহান আমাকে বিয়ে করতে চায়? এটা কেমন কথা? রাতে খাবারের সময় রিহান আবারও স্বাভাবিক ব্যবহার করল। মিশার সাথে হাসিঠাট্টা করল। সুদীপ্তের সাথে স্টুডি নিয়ে কথা বলল। কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে সেই একই ভাব। পরের দিন আমি রিহানকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু রিহান আমাকে একা পেলেই কথা বলার চেষ্টা করত। মা, আমি তোমাকে প্রপোজাল দিয়েছি। তুমি কবে অ্যান্সার দেবে? রিহান, আমি তোকে বলেছি এসব কথা বলিস না গি। মা, আমি ওয়েট করতে পারি। কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করব না গে। একদিন সুদীপ্ত অফিসে গিয়েছে, মিশা স্কুল এ। আমি একা বাড়িতে। রিহান কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আজ আমাদের একটা সিরিয়াস কথা বলতে হবে গু। রিহান, আমার কোনো কথা নাই। মা, তুমি এভাবে আমাকে এড়িয়ে চলতে পারো না। আমি তোমার ছেলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছি না গি। রিহান আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে জেনুইনলি ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে সুখী হও। রিহান, এটা ইম্পসিবল। আমি তোর মা গু। মা, আমরা কোথাও চলে যেতে পারি। নতুন জায়গায় নতুন জীবন শুরু করতে পারি। আমি অবাক হয়ে রিহানের দিকে তাকালাম। তুই কি বলছিস? মা, আমি সব প্ল্যান করে রেখেছি। আমাদের দূরে কোথাও চলে যেতে হবে। সেখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকতে পারব। রিহান, তুই পাগল হয়ে গেছিস? না মা, আমি পাগল হইনি। আমি রিয়েলিস্টিক। আমি জানি এখানে থেকে এটা পসিবল না। কিন্তু অন্য জায়গায় সম্ভব। আমার মাথা ঘুরতে লাগল। রিহান, তুই কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। এটাই সত্য। রিহান আমার হাত ধরল। মা, তুমি একবার আমার কথা শোনো। আমি তোমাকে কত ভালোবাসি। আমি হাত ছাড়িয়ে নিলাম। রিহান, এটা ভুল। এটা হতে পারে না গি। কেন মা? আমরা দুজনেই বর। আমরা জানি কি করছি। রিহান, আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি। এটা নেচার না গে। মা, নেচার এর কোনো রুলস নাই। ভালোবাসার কোনো বাউন্ডারি নাই। আমি উঠে দাঁড়ালাম। রিহান, আমি আর এসব কথা শুনতে পারছি না গি। মা, তুমি কোথায় যাবে? আমি তোমার ছেলে। তুমি আমাকে এড়াতে পারবে না গি। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রিহান দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগল, মা, আমি ওয়েট করব। কিন্তু আমি আমার মাইন্ড চেঞ্জ করব না গে। সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। রিহানের কথাগুলো মাথায় ঘুরপাক খেতে লাগল। কি করব আমি? পরের দিন সকালে আমি সুদীপ্তকে বলার কথা ভাবলাম। কিন্তু কি বলবো? রিহান আমাকে বিয়ে করতে চায়। সুদীপ্ত আমাকে পাগল ভাববে। দুপুরে রিহান স্কুল থেকে ফিরে এসে আবার আমার কাছে এলো। মা, তুমি রাতে ঘুমাতে পারো নাই? আমি দেখেছি তোমার চোখে ঘুমের লাল দাগ। রিহান, তুই আমাকে ফিসে থাকতে দেখি। মা, আমি তোমাকে ডিস্টার্ব করার জন্য এসব করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রিহান আমার পাশে বসল। মা, আমি জানি তুমি কনফিউজড।
কিন্তু আমি তোমাকে সময় দেব গো। রিহান, আমার কোনো সময়ের দরকার নাই। আমার অ্যান্সার ক্লিয়ার, এটা সম্ভব না গি। মা, তুমি এখন এটা বলছ। কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো গু। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। কিন্তু মায়ের ভালোবাসা গু। মা, ভালোবাসা তো ভালোবাসাই। এটার কোনো ক্যাটেগরি নাই গু। আমি উঠে দাঁড়ালাম। রিহান, তুই এসব কথা আর বলিস না। আমি তোর বাবাকে বলে দেব উ। মা, তুমি বাবাকে বললেও কিছু হবে না। আমি অ্যাডাল্ট। আমি আমার ডিসিশন নিতে পারি উ। সেদিন সন্ধ্যায় আমি সুদীপ্তকে সব কথা বলার ডিসিশন নিলাম। কিন্তু সুদীপ্ত বাড়িতে এসে বলল তাকে আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। রাতে খাবারের সময় রিহান স্বাভাবিক ব্যবহার করল। কিন্তু খাওয়ার শেষে বলল, মা, আমি তোমার জন্য কিছু গিফট কিনেছি গু। কি গিফট? রিহান একটা বক্স বের করল। এটা একটা নেকলেস। তুমি এটা পরখ। রিহান, আমি এটা নিতে পারি না গি। কেন মা? এটা তোমার জন্য কেনা গি। রিহান, এটা ঠিক না গু। মা, এটা একটা গিফট। তুমি নিতে পারো। আমি দেখলাম নেকলেসটা খুবই সুন্দর এবং দামি। রিহান, তুই এত টাকা কোথায় পেলি? মা, আমি পার্ট টাইম জব করি। আমার কিছু সেভিংস আছে গু। রিহান, তুই এত টাকা আমার জন্য খরচ করলি কেন? মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমার জন্য যে কোনো খরচ করতে পারি উ। আমি নেকলেসটা দেখলাম। সত্যিই খুব সুন্দর। কিন্তু এটা নেওয়া ঠিক হবে না। রিহান, আমি এটা নিতে পারবো না গি। কেন মা? এটা তোমার জন্য উ। রিহান, এটার বিহাইন্ড একটা ইন্টেনশন আছে। আমি এটা নিতে পারি না গি। রিহানের মুখ খারাপ হয়ে গেল। মা, তুমি আমার ভালোবাসাকে রিজেক্ট করছ। রিহান, এটা ভালোবাসা না। এটা অবসেশন গু। না মা, এটা পিওর ভালোবাসা। আমি তোমাকে সত্যিই ভালোবাসি উ। আমি নেকলেসটা রিহানের দিকে এগিয়ে দিলাম। রিহান, তুই এটা ফেরত নিয়ে যা গু। রিহান নেকলেসটা নিল না। মা, এটা তোমার। তুমি যদি এখন না নাও তাহলে আমি এটা তোমার টেবল এ রেখে দেব গু। সেদিন রাতে আমি আবারও ঠিকমতো ঘুমাতে পারলাম না। রিহানের এই বিহেভিয়ার আমাকে খুব টেনশন এ ফেলে দিয়েছে। পরের দিন সকালে আমি দেখলাম আমার ড্রেসিং টেবল এ নেকলেসটা রাখা আছে। রিহান সত্যিই এটা রেখে গিয়েছে। দুপুরে রিহান বাড়িতে এসে বলল, মা, তুমি নেকলেসটা পরেছ? না রিহান উ। কেন মা? এটা তোমাকে মানাবে গি। রিহান, আমি তোকে বলেছি আমি এটা নিতে পারি না গি। মা, তুমি একবার পরে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে খুব বিউটিফুল লাগবে গি। আমি কিছু বলার আগেই রিহান আমার রুম থেকে নেকলেসটা নিয়ে এলো। মা, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি গু। রিহান, না গু। মা, শুধু একবার পরো। তারপর খুলে ফেলো উ। রিহান আমার পেছনে দাঁড়িয়ে নেকলেসটা পরানোর চেষ্টা করল। আমি আনকমফোর্টেবল হয়ে গেলাম। রিহান, তুই যা। আমি নিজে পরে নেব গু। মা, আমি তোমাকে হেল্প করছি গু। রিহানের হাত আমার ঘাড়ে লাগছিল। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। রিহান, তুই প্লিজ চলে যা গু। মা, হয়ে গেছে গি। আমি মিরর এ দেখলাম নেকলেসটা সত্যিই সুন্দর লাগছে। কিন্তু আমি এটা পরে রাখতে পারবো না। রিহান, এটা খুব সুন্দর। কিন্তু আমি এটা রাখতে পারবো না গি। কেন মা? তোমাকে তো ভালো লাগছে গি। রিহান, এটার কারণ তুই জানিস গু। রিহান আমার কাছে এসে দাঁড়ালো। মা, তুমি বিউটিফুল লাগছো উ। আমি তাড়াতাড়ি নেকলেসটা খুলে ফেলার চেষ্টা করলাম। কিন্তু খুলতে পারছিলাম না। রিহান, এটা খুলে দেখি। মা, কেন খুলবে? এটা তোমার উপর পারফেক্ট উ। রিহান, প্লিজ এটা খুলে দেখি। রিহান আমার পেছনে দাঁড়িয়ে নেকলেসটা খুলতে লাগল। কিন্তু খুব ধীরে ধীরে। তার হাত আমার ঘাড়ে এবং কাঁধে লাগছিল। রিহান, তাড়াতাড়ি করু। মা, এটা ছাইট হয়ে গেছে। একটু সময় লাগবে গি। আমি বুঝতে পারছিলাম রিহান ডেলিবারেটলি সময় নিচ্ছে। তার এই বিহেভিয়ার আমাকে আরও আনকমফোর্টেবল করছিল। রিহান, তুই কি করছিস? মা, আমি খোলার চেষ্টা করছি উ। অবশেষে রিহান নেকলেসটা খুলে দিল। কিন্তু খোলার সময় তার হাত আমার কাঁধে অনেকক্ষণ ধরে রইল। মা, তুমি অ্যাংরি হয়েছ? রিহান, তুই কি করছিলি? মা, আমি শুধু নেকলেসটা খুলছিলাম গ। রিহান, তুই ডেলিবারেটলি সময় নিচ্ছিলি গ।
রিহান হেসে বলল, মা তুমি এত সন্দেহ করো কেন? আমি তোমার ছেলে গু। রিহান, তুই আমার ছেলে, কিন্তু তোর বিহেভিয়ার নর্মাল না গে। মা আমি নর্মাল আছি। আমি শুধু তোমাকে ভালোবাসি সেদিন রাতে আমি সুদীপ্তকে সব বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সুদীপ্ত অনেক রাতে বাড়ি ফিরল এবং খুব ক্লান্ত ছিল। পরের দিন সকালে মিশা স্কুল গেছে, সুদীপ্ত অফিস গেছে। রিহান কলেজে যাবার আগে আমাকে বলল, মা আজ আমি একটু তাড়াতাড়ি ফিরব। তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে কি? কি কথা? মা আজ আমি আমার ফাইনাল ডিসিশন বলবো। আমি আর ওয়েট করতে পারছি না গি। আমার বুক ধরফট করতে লাগল। রিহান, তোর কোনো ডিসিশন এর দরকার নাই মা আছে। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করব রিহান চলে যাওয়ার পর আমি খুব টেনশন পড়ে গেলাম। কি করব আমি? রিহান এভাবে আমাকে প্রেশার করছে কেন? দুপুরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সুদীপ্তকে অফিসে ফোন করব। কিন্তু ফোন করার আগেই রিহান বাড়িতে চলে এলো। মা আমি এসে গেছি এত তাড়াতাড়ি কেন? মা আমি বলেছি তো আমার তোমার সাথে কথা আছে রিহান আমার সামনে এসে বসল। মা আমি আর ওয়েট করতে পারছি না রিহান তুই কি চাস? মা আমি চাই তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করোক। রিহান আমি তোকে কতবার বলেছি এটা সম্ভব না মা সব কিছুই সম্ভব। শুধু তোমার উইলিংনেস লাগবে রিহান আমার হাত ধরল। মা আমি তোমাকে খুব ভালোবাসি আমি হাত ছাড়িয়ে নিলাম। রিহান এটা ভুল কি ভুল মা? আমি একজন অ্যাডাল্ট, তুমি একজন অ্যাডাল্ট। আমরা দুজনেই জানি কি করছি রিহান আমি তোর মা। এটাই যথেষ্ট মা তুমি আমার মা, কিন্তু তুমি একজন ওম্যান একজন বিউটিফুল ওম্যান আমি উঠে দাঁড়ালাম। রিহান আমি আর এসব কথা শুনতে চাই না মা তুমি কোথায় যাবে? আমি তোমার ছেলে। তুমি আমাকে পুরোপুরি অ্যাভয়েড করতে পারবে না আমি আমার রুম যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু রিহান আমার পথ আটকে দাঁড়াল। মা তুমি আমার কথার জবাব না দিয়ে যেতে পারবে না রিহান তুই আমার পথ ছাড় মা আমি ছাড়ব। কিন্তু তুমি আগে আমার কথার জবাব দাও কি জবাব? মা তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোকে ভালোবাসি। মায়ের ভালোবাসা মা আমি সেই ভালোবাসা চাই না। আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো রিহান এটা ইম্পসিবল কেন ইম্পসিবল মা? তুমি তো আমাকে ভালোবাসো রিহান মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা আলাদা মা ভালোবাসা তো ভালোবাসাই। কোনো ডিফারেন্স নাই আমি রিহানকে সরিয়ে আমার রুম যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু রিহান আমার হাত ধরে রাখল। মা তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না রিহান তুই আমার হাত ছাড় মা আমি ছাড়ব। কিন্তু তুমি প্রমিস করো তুমি আমার প্রপোজাল নিয়ে ভাববে রিহান আমার ভাবার কিছু নাই মা তুমি প্রমিস না করলে আমি তোমার হাত ছাড়ব না আমি দেখলাম রিহান সিরিয়াসলি আমার হাত ধরে রেখেছে। তার গ্রেপ খুব টাইট। রিহান তুই আমাকে ফোর্স করছিস? মা আমি তোমাকে ফোর্স করছি না। আমি শুধু চাই তুমি আমার কথা শোনো রিহান আমি তোর কথা শুনেছি। এখন তুই আমার হাত ছাড় মা তুমি প্রমিস করো কি প্রমিস? মা তুমি প্রমিস করো তুমি আমার প্রপোজাল নিয়ে ভাববে আমি বুঝতে পারলাম রিহান আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বললাম ঠিক আছে আমি ভাবব রিহান আমার হাত ছেড়ে দিল। ধন্যবাদ মা আমি তাড়াতাড়ি আমার রুম চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পর রিহান দরজায় নক করল। মা তুমি রাগ করেছ? আমি কোনো জবাব দিলাম না। মা আমি তোমাকে ফোর্স করার জন্য সরি। কিন্তু আমি হেল্পলেস আমি এখনও কোনো জবাব দিলাম না। মা আমি তোমাকে ভালোবাসি। এটাই সত্য সেদিন বিকালে সুদীপ্ত বাড়ি এসে জিজ্ঞেস করল তুমি ঠিক আছো? তোমাকে কেমন আপসেট লাগছে আমি ভাবলাম এখনই সব বলে দেব। কিন্তু মিশা পাশেই ছিল। তাই বললাম কিছু না, একটু মাথা ব্যথা রাতে খাবারের সময় রিহান স্বাভাবিক ব্যবহার করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমার খুব অস্বস্তি লাগছিল। খাওয়ার পর সুদীপ্ত খেফ দেখতে বসল। মিশা হোমওয়ার্ক করতে গেল।
রিহান আমার কাছে এসে বলল, মা তুমি আমার কথা ভেবেছ? রিহান, এখনো 1 ডে হয়নি গ। মা, কিন্তু তুমি তো থিঙ্কিং প্রসেস শুরু করতে পারো খো। রিহান, এসব কথা এখানে বলিস না। তোর বাবা শুনবে কি? মা, বাবাকে কিছু বলার দরকার নাই। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আমি রিহানকে চুপ থাকার জন্য ইশারা করলাম। কিন্তু রিহান বুঝতে পারল না বা বুঝার ভান করল না। মা, আমি তোমার অ্যান্সার এর জন্য অধৈর্য হয়ে যাচ্ছি গু। সুদীপ্ত ছবের আওয়াজ বাড়িয়ে দিয়েছিল। তাই সে আমাদের কথা শুনতে পাচ্ছিল না। রিহান, তুই প্লিজ চুপ থাক গ। মা, আমি কতক্ষণ চুপ থাকব? আমি তোমাকে ভালোবাসি উ। আমি রিহানকে কিচেন এ নিয়ে গেলাম। রিহান, তুই কি করছিস? তোর বাবা শুনে ফেলবে কি? মা, শুনুক। আমার কিছু লুকানোর নাই উ। রিহান, তুই পাগল? তোর বাবা জানলে কি হবে? মা, কিছু হবে না। আমি অ্যাডাল্ট। আমার নিজের জীবন নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার আছে কি? রিহান, কিন্তু আমার অধিকার আছে না? মা, তোমার অধিকার আছে। কিন্তু আমিও তোমার কাছে আমার অধিকার চাই উ। কি অধিকার? মা, আমি চাই তুমি আমাকে ভালোবাসো। একজন পুরুষ হিসেবে গু। আমার মাথা ঘুরতে লাগল। রিহান, তুই কি বলছিস? মা, আমি ক্লিয়ার কথা বলছি। আমি তোমাকে ওয়াইফ হিসেবে চাই উ। রিহান, এটা ইম্পসিবল কি? মা, কিছুই ইম্পসিবল না। শুধু তোমার অ্যাকসেপ্টেন্স চাই উ। সেদিন রাতে আমি সুদীপ্তকে সব বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কিভাবে বলবো? কোথা থেকে শুরু করব? সুদীপ্ত, তোমার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে গি। কি কথা? রিহান নিয়ে গু। রিহানের কি হয়েছে? আমি একটু ভাবলাম। কিন্তু তারপর সিদ্ধান্ত নিলাম পুরো কথা বলবো। সুদীপ্ত, রিহান আমার কাছে একটা প্রপোজাল এনেছে গি। কি প্রপোজাল? সে আমাকে বিয়ে করতে চায় উ। সুদীপ্ত হাসতে লাগল। কি বলছো? রিহান তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ। সে সিরিয়াস গে? সুদীপ্ত হাসা বন্ধ করে আমার দিকে তাকাল। তুমি কি জোক করছো? না, আমি জোক করছি না। রিহান সত্যিই আমাকে বিয়ে করতে চায় উ। সুদীপ্তের মুখ সিরিয়াস হয়ে গেল। তুমি কি বলছো নির্ঝরা? আমি সত্য বলছি। গত কয়েকদিন ধরে রিহান আমাকে এসব কথা বলছে গি। রিহান কি বলেছে ছাকলি? আমি পুরো ঘটনা বললাম। রিহান কিভাবে আমাকে প্রপোজ করেছে, কিভাবে আমাকে প্রেশার করছে, নেকলেস কেনার ব্যাপার সব। সুদীপ্ত শুনে থমকে গেল। এটা কি হচ্ছে? আমি জানি না। রিহান হঠাৎ এভাবে বিহেভ করছে কেন? তুমি তাকে কি বলেছ? আমি তাকে বলেছি এটা ইম্পসিবল। কিন্তু সে মানছে না গি। সুদীপ্ত উঠে দাঁড়াল। আমি রিহানের সাথে কথা বলবো উ। এখন না। সে ঘুমিয়ে গেছে গু। ঠিক আছে, কাল সকালে গু। সেদিন রাতে আমরা দুজনেই ঠিকমতো ঘুমাতে পারলাম না। এ কি হচ্ছে আমাদের পরিবারে? পরের দিন সকালে রিহান খাওয়েজ এ যাওয়ার আগে সুদীপ্ত তাকে ডাকল। রিহান, তোর মার সাথে তুই কি কথা বলেছিস? রিহান একটু অবাক হল। কি কথা বাবা? তুই তোর মাকে বিয়ে করতে চাস? রিহান একটু হেসে বলল, হ্যাঁ বাবা। আমি মাকে ভালোবাসি উ। সুদীপ্ত শকড হয়ে গেল। তুই কি বলছিস? বাবা, আমি সত্য বলছি। আমি মাকে বিয়ে করতে চাই উ। রিহান, তুই কি জানিস তুই কি বলছিস? সে তোর মা গু। বাবা, আমি জানি সে আমার মা। কিন্তু আমি তাকে একজন ওমেন হিসেবে দেখি গিয়ে। সুদীপ্ত রাগে ফেটে পড়ল। তুই পাগল হয়ে গেছিস? না বাবা, আমি পাগল হইনি। আমি রিয়েলিস্টিক। রিহান, এটা কি ধরনের কথা? বাবা, এটা আমার ফিলিংস। আমি তো আর মিথ্যা বলতে পারি না গি। সুদীপ্ত আমার দিকে তাকাল। আমি নিশ্চিত করলাম যে রিহান সত্যিই এসব কথা বলেছে। রিহান, তুই তোর মাকে কষ্ট দিচ্ছিস গু। বাবা, আমি মাকে কোনো কষ্ট দিতে চাই না। আমি তাকে ভালোবাসি উ। রিহান, এভাবে ভালোবাসা ভুল উ। কেন ভুল বাবা? ভালোবাসা কখনো ভুল হয় না গি। সুদীপ্ত রিহানের কাছে গেল। রিহান, তুই আমার ছেলে। আমি তোকে এসব কথা বলতে দেব না গি। বাবা, আমি অ্যাডাল্ট। আমি যা চাই বলতে পারি উ। রিহান, তুই এসব কথা আর বলবি না। তোর মাকে ডিস্টার্ব করবি না গি। বাবা, আমি মাকে ডিস্টার্ব করি না।
আমি তাকে ভালোবাসি। সুদীপ্ত আর কোনো কথা না বলে অফিস চলে গেল। কিন্তু যাওয়ার আগে আমাকে বলল, তুমি রিহানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো গো। রিহানও কলেজ চলে গেল। কিন্তু যাওয়ার আগে বলল, মা বাবা যা বলেছে সেটা নিয়ে তুমি টেনশন নিও না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। দুপুরে আমি একা বাড়িতে বসে ভাবতে লাগলাম, কি হবে এর পরিণতি? রিহান কি তার এই বিহেভিয়ার বন্ধ করবে? বিকালে রিহান বাড়ি ফিরে আমাকে বলল, মা বাবা আমার সাথে কথা বলেছে, কিন্তু আমার ডিসিশন চেঞ্জ হবে না গি। রিহান তুই কেন এত স্টাববোর্ন? মা আমি স্টাববোর্ন না, আমি শুধু হনেস্ট। আমি তোমাকে ভালোবাসি। রিহান তোর বাবা রেগে গেছে গি। মা বাবার রাগ হওয়ার কিছু নাই, আমি তো কোনো ক্রাইম করিনি গিয়ে। রিহান কিন্তু এটা ঠিক না গি। কি ঠিক না মা? আমি তোমাকে ভালোবাসা। সেদিন সন্ধ্যায় সুদীপ্ত বাড়িতে এসে রিহানকে আবার ডাকল। রিহান তুই কি তোর ডিসিশন চেঞ্জ করেছিস? না বাবাগু। রিহান তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি না গি। রিহান অবাক হল। কি বলছেন বাবা? আমি বলছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা গু। কেন বাবা? কারণ তুই তোর মাকে ডিস্টার্ব করছিস গু। বাবা আমি মাকে ডিস্টার্ব করি না, আমি তাকে ভালোবাসি। রিহান এটা ভালোবাসা না, এটা অবসেশন গু। না বাবা এটা পিওর ভালোবাসা গু। সুদীপ্ত রেগে গেল। রিহান তুই আমার কথা শুনবি, তুই তোর মাকে নিয়ে এসব কথা আর বলবি না গি। বাবা আমি আমার ফিলিংস হাইড করতে পারি না গি। তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা গু। রিহান আমার দিকে তাকাল। মা তুমি কি বলো? আমি কিছু বলার আগেই সুদীপ্ত বলল, তোর মার কিছু বলার নাই, আমি এই বাড়ির হেড, আমার ডিসিশন ফাইনাল গু। বাবা আমি যাব, কিন্তু মাকে নিয়ে গি। সুদীপ্ত আরও রেগে গেল। কি বলছিস তুই? বাবা আমি মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাব, আমরা অন্য কোথাও থাকব। রিহান তুই সত্যিই পাগল হয়ে গেছিস গু। না বাবা আমি ফ্যাজন হইনি, আমি রিয়েলিস্টিক। আমি আর চুপ থাকতে পারলাম না। রিহান তুই কি বলছিস? আমি কোথাও যাব না গি। মা তুমি আমার সাথে আসবে, আমি তোমাকে খুশি রাখব। রিহান আমি তোর সাথে কোথাও যাব না গি। রিহানের মুখ খারাপ হয়ে গেল। কেন মা? তুমি কি আমাকে ভালোবাসো না? রিহান আমি তোকে ভালোবাসি, কিন্তু মায়ের ভালোবাসা গু। মা আমি সেই ভালোবাসা চাই না গি। সুদীপ্ত রিহানের কাছে গিয়ে বলল, রিহান তুই যদি তোর এই বিহেভিয়ার চেঞ্জ না করিস তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব গো। বাবা আমি চলে যাব, কিন্তু একা না গি। রিহান তুই একাই যাবি গু। না বাবা, আমি মাকে নিয়ে যাব। আমি রিহানের দিকে তাকিয়ে বললাম, রিহান আমি তোর সাথে কোথাও যাব না, আমি এই বাড়িতে থাকব। রিহান ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। মা তুমি আমাকে রিজেক্ট করছো? রিহান আমি তোকে রিজেক্ট করছি না, কিন্তু তোর এই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করতে পারি না গো। কেন মা? রিহান কারণ আমি তোর মা, আমি তোর স্ত্রী হতে পারি না গি। রিহান চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, ঠিক আছে মা, আমি বুঝে গেছি। কিন্তু রিহানের চোখে যে ভাব ছিল সেটা দেখে আমার মনে হলো সে হাল ছেড়ে দেয়নি। গল্পের মোট পরিবর্তন, রহস্যময় আবিষ্কার। পরের দিন থেকে রিহান আমার সাথে স্বাভাবিক ব্যবহার করতে লাগল। আমি একটু স্বস্তি পেলাম, হয়তো সে বুঝে গেছে। কিন্তু 3 দিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি আমার পুরাতন জিনিসপত্র গুছাতে গিয়ে একটা চিঠি পেলাম। চিঠিটা আমার নামে, কিন্তু হাতের লেখা আমি চিনতে পারলাম না। চিঠিতে লেখা ছিল, প্রিয় নির্ঝরা তুমি জানো না যে তুমি কে? তোমার আসল পরিচয় জানতে চাইলে শনিবার রাত 10টায় পুরাতন গোরস্থানের কাছে আসো। একা আসবে গু। আমি চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। এটা কে লিখেছে? আমার আসল পরিচয় মানে কি? আমি সুদীপ্তকে চিঠিটা দেখালাম। সে বলল, এটা কোনো প্র্যাঙ্ক হবে, তুমি যেও না গে। কিন্তু আমার কৌতূহল হল, আমার আসল পরিচয় বলতে কি বোঝানো হচ্ছে? শনিবার সন্ধ্যায় আমি সুদীপ্তকে বললাম, আমি একটু বেড়াতে যাচ্ছি গু। কোথায়? বান্ধবীর বাড়ি। সুদীপ্ত কিছু সন্দেহ করল না, রিহানও কিছু বলল না। রাত 10টায় আমি গোরস্থানের কাছে পৌঁছলাম। সেখানে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে ছিল।
তুমি নির্ঝরা? হ্যাঁ। আপনি কে? আমি তোমার আসল মা গু। আমার পা কাঁপতে লাগল। কি বলছেন? নির্ঝরা, তুমি আমার মেয়ে। তোমাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম গে। এটা ইম্পসিবল। আমার মা বাবা মারা গেছে যখন আমি 5 বছর গু। না মেয়ে। তোমাকে মিথ্যা কথা বলা হয়েছে গি। বয়স্ক মহিলা একটা ছবি বের করলেন। এই দেখো, এটা তোমার ছোটবেলার ছবি গু। আমি ছবিটা দেখলাম। সত্যিই আমার সাথে মিল আছে। আপনি কে? আমার নাম প্রভা। রহস্যময় ও রোমাঞ্চকর পারিবারিক গল্প। গত রাতে লোডশেডিং হওয়ার পর মোমবাতির আলো ছেলের সাথে কথা বলতে বলতে এমন কিছু হল। গত রাতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ছেলে মোমবাতি জ্বালিয়ে আনল। বলল, মা, আজ মোমবাতির আলো আড্ডা দেই কি? আমরা বসার ঘরে বসলাম। মোমবাতির আলো আমাদের মুখে পড়ছিল। এই আলো তোমাকে খুব সুন্দর লাগছে মা, সে বলল। আমি হেসে বললাম, পাগল, উসে মোমবাতির আলো আমার মুখের কাছে নিয়ে এল। না মা, সত্যি। এই আলো তুমি দেবীর মতো লাগছো। আমি তার হাত সরিয়ে দিলাম। এত কাছে আনিস না, পুড়ে যাব। সে মোমবাতি টেবিলে রেখে বলল, কিন্তু আমি তো আগে থেকেই তোমার প্রেমে পুড়ছি কু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কাছে এসে বসে বলল, আমি বলছি আমি তোমার প্রেমে পুড়ছি মা। ঘি মোমবাতির শিখা কাঁপছিল হাওয়ায়। সে বলল, এই শিখার মতোই আমার ভালোবাসা তোমার জন্য কাঁপছে গিউ। আমি উঠে যেতে গেলাম। সে আমার হাত ধরে বসিয়ে রাখল। মা, আমার কথা শোনো কি? তার চোখে মোমবাতির আলো প্রতিফলিত হচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা শুধু মায়ের জন্য নয় গে। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। গি আমার গলা শুকিয়ে গেল। সে বলল, তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। কি মোমবাতির আলো তার মুখ রহস্যময় দেখাচ্ছিল। এই অন্ধকারে এই আলো শুধু আমরা দুজনে। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমাদের নিজেদের মধ্যে বিয়ে হয়ে যাক। কেউ জানবে না। গিয়ে আমি কাঁপছিলাম। সে মোমবাতিটা নিয়ে বলল, এই মোমবাতির সাক্ষীতে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। গিয়ে আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা, তুমি রাজি হও। আমরা এই বাড়িতেই স্বামী স্ত্রী হয়ে থাকব গু। মোমবাতির আলো নিভে যাচ্ছিল। সে নতুন একটা মোমবাতি জ্বালাল। দেখো, এই আলো যেমন আবার জ্বলে উঠল, তেমনি আমাদের জীবনেও নতুন আলো আসবে। কি তার কথায় আমার চোখে অশ্রু এসে গেল। মা, কাঁদছ কেন? সে আমার চোখ মুছিয়ে দিল। ভয় পেজো না। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। কি মোমবাতির আলো আমাদের ছায়া দেয়ালে নাচছিল, যেন দুটো প্রেমিক আত্মার নৃত্য। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কুসুম চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুমিত চক্রবর্তী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সায়না। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সায়না 14 বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে যায়। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাব সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পের শুরুটা হয়েছিল সেই মোমবাতির রাতে। কিন্তু যা ঘটেছিল পরের দিনগুলো সেটা ছিল আরও বেশি বিস্ময়কর। রাহুলের সেই কথার পর আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এল। সে যা বলছিল তা কি সত্যিই তার মনের কথা নাকি অন্য কিছু? মোমবাতির আলোতে তার মুখের যে রহস্যময় ভাব দেখছিলাম সেটা কি সত্যি ছিল, নাকি আমার চোখের ভুল? পরের দিন সকালে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই যা বলেছিলি সেসব কি তুই সত্যিই মনে করিস? সে আমার দিকে তাকিয়ে হাসল। মা, কাল রাতের কথা মনে নেই। আমি ঘুমের মধ্যে কিছু বলেছিলাম নাকি? আমি অবাক হলাম। সে কি সত্যিই মনে করতে পারছে না, নাকি ভান করছে? তার চোখে আমি কোনো লুকানো ভাব দেখতে পেলাম না। একদম স্বাভাবিক লাগছিল। কিন্তু সেই রাত থেকে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকল, যেন কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে। আমার মনে পড়ল, আমাদের বাড়ির পুরনো কাগজপত্রের মধ্যে আমি কয়েকদিন আগে একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম। সেটা ছিল আমার শাশুড়ির। আমি সেই ডায়েরিটা খুঁজে বের করলাম। পাতা উল্টাতে উল্টাতে একটা অদ্ভুত লেখা চোখে পড়ল।
সেখানে লেখা ছিল, মোমবাতির রাতে যে কথা বলা হয় সেসব কথা বলার মানুষের মনে থাকে না, কিন্তু যে শোনে তার মনে গেঁথে যায়। এটা আমাদের বাড়ির একটা রহস্যও। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কথার মানে কি? আমি আরও পড়তে থাকলাম। পরের পাতায় লেখা ছিল, এই বাড়িতে বহু আগে একজন তান্ত্রিক থাকত। সে এখানে এক ধরনের মন্ত্র পুঁতে দিয়ে গেছে। মোমবাতির আলো মানুষের মনের গভীরের কথা বের হয়ে আসে। কিন্তু পরে সে নিজেই ভুলে যায়। আমার মাথা ঘুরে উঠল। তাহলে কি রাহুল সত্যিই আমাকে সেইভাবে ভালোবাসে? নাকি এটা শুধু সেই মন্ত্রের প্রভাব? আমি আরও পড়লাম। এই মন্ত্রের প্রভাব ভাঙানোর একটাই উপায়। মোমবাতির আলো সত্যিকারের ভালোবাসার কথা বললে সেটা মানুষের মনে থেকে যায়। আর মিথ্যা বা মন্ত্রের প্রভাবে বললে ভুলে যায়। তার মানে রাহুল যা বলেছিল তা কি সত্যি ছিল? আমার মন অস্থির হয়ে উঠল। আমি ঠিক করলাম আরেকটা পরীক্ষা করব। সেই রাতে আবার লোডশেডিং হল। আমি রাহুলকে মোমবাতি জ্বালাতে বললাম। আমরা আবার বসার ঘরে বসলাম। মোমবাতির আলো আমাদের মুখে পড়ছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই আমাকে কেমন ভালোবাসিস? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সবকিছু। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু আমি জানি আমার জায়গা। তুমি আমার মা, আমি তোমার ছেলে। এই সম্পর্কই আমার কাছে সবচেয়ে পবিত্র। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে আগের রাতের কথাগুলো সত্যিই মন্ত্রের প্রভাব ছিল। কিন্তু তখনই রাহুল আরও বলল, তবে মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মনে মনে একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু তাকে প্রপোজ করার সাহস পাচ্ছি না আগে। আমি খুশি হলাম। কে সে? কোথায় দেখেছিস তাকে? তার নাম প্রিয়া। আমাদের কলেজেই পড়ে। খুবই ভালো মেয়ে। কিন্তু আমি ভাবি সে আমাকে পছন্দ করবে কিনা। রাহুলের মুখে লজ্জার ছাপ। আমি তার হাত ধরে বললাম, তুই একজন চমৎকার ছেলে। যে মেয়েই তোকে পাবে সে ভাগ্যবান। তুই সাহস করে তাকে বলু। রাহুল খুশি হয়ে গেল। সত্যিই মা? তুমি মনে করো আমি তার যোগ্য? অবশ্যই। তুই আমার গর্ব। আমি তার কপালে হাত রাখলাম। সেই রাত থেকে আমার মনের বোঝা কমে গেল। আমি বুঝলাম যে আগের রাতের কথাগুলো সত্যিই মন্ত্রের প্রভাব ছিল। আমার ছেলে একজন স্বাভাবিক, সুস্থ মানুষ। পরের দিন রাহুল প্রিয়াকে প্রপোজ করল। প্রিয়াও তাকে হ্যাঁ বলল। আমাদের বাড়িতে খুশির আমেজ। আমি প্রিয়াকে দেখতে গেলাম। সত্যিই একটা সুন্দর, ভদ্র মেয়ে। কিন্তু আমার কৌতূহল ছিল সেই তান্ত্রিকের ব্যাপারে। আমি শাশুড়ির ডায়েরি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম যে সেই তান্ত্রিকের নাম ছিল কালীচরণ। সে আমাদের বাড়িতে ২০ বছর আগে এসেছিল। তখন আমার শাশুড়ি শ্বশুরের মধ্যে খুব ঝগড়া চলত। কালীচরণ তাদের বলেছিল যে সে এমন একটা মন্ত্র দেবে যেটা পরিবারের সবার মনের কথা বের করে দেবে। কিন্তু পরে দেখা গেল সেই মন্ত্র উল্টো কাজ করছে। মানুষের মনে এমন সব কথা আসছে যেগুলো তাদের নিজের না। কালীচরণ বুঝতে পারল সে ভুল করেছে। কিন্তু ততক্ষণে মন্ত্র এই বাড়িতে গেঁথে গেছে। আমি আরও জানতে পারলাম যে এই মন্ত্রের প্রভাব শুধু পূর্ণিমার রাতে হয়। আর সেই রাতটাও ছিল পূর্ণিমার রাত। তাই রাহুলের মুখ দিয়ে সেই অদ্ভুত কথাগুলো বের হয়েছিল। আমি স্বস্তি পেলাম। কিন্তু তখনই আমার মনে পড়ল আরেকটা কথা। যদি এই মন্ত্রের প্রভাব থেকেই যায়, তাহলে পরের পূর্ণিমার রাতে কি হবে? আমি ডায়েরিতে খুঁজে দেখলাম এর সমাধান আছে কিনা। অনেক খোঁজার পর একটা পাতায় পেলাম, এই মন্ত্রের প্রভাব সম্পূর্ণ দূর করতে হলে পূর্ণিমার রাতে পবিত্র গঙ্গাজল দিয়ে বাড়ির চারকোণ ধুয়ে দিতে হবে। তারপর তুলসী পাতা পুড়িয়ে ধোয়া দিতে হবে। আমি ঠিক করলাম পরের পূর্ণিমার আগেই এই কাজগুলো করব। আর সত্যিই পরের মাসে পূর্ণিমার আগের দিন আমি সব কাজ সেরে ফেললাম। সেই পূর্ণিমার রাতে আবার লোডশেডিং হল। আমি রাহুলকে মোমবাতি জ্বালাতে বললাম। আমরা বসার ঘরে বসলাম। কিন্তু এবার রাহুল একদম স্বাভাবিক ছিল। কোনো অদ্ভুত কথা বলল না। মা, আজ কেমন যেন শান্তি শান্তি লাগছে, সে বলল। আমিও অনুভব করলাম বাড়িতে একটা পবিত্র ভাব এসেছে। যেন একটা ভারী বোঝা সরে গেছে। আমি রাহুলকে বললাম, হ্যাঁ বাবা, আজ সত্যিই ভালো লাগছে। সেই রাত থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাহুল আর প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। আমাদের পরিবারে খুশির আমেজ। কিন্তু এই পুরো ঘটনাটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। মানুষের মনে কত রহস্য লুকিয়ে থাকে। আর কখনো কখনো সেই রহস্যগুলো অদ্ভুত সব উপায়ে বের হয়ে আসে।
আজও যখন মোমবাতির আলো দেখি সেই রাতের কথা মনে পড়ে। কিন্তু আর ভয় লাগে না। কারণ আমি জানি সব রহস্যের একটা সমাধান আছে। শুধু ধৈর্য আর সাহস নিয়ে খুঁজতে হয়। এই গল্পটা আমি আপনাদের বলার কারণ হল, জীবনে যদি কখনো কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন, তাহলে ঘাবড়ে যাবেন না। ধৈর্য রেখে সমাধান খুঁজুন। হয়তো আপনিও আমার মতো একটা সুখের সমাধান পেয়ে যাবেন। আর হ্যাঁ, রাহুল আর প্রিয়ার বিয়ে হয়ে গেছে। তারা এখন খুবই সুখে আছে। আমিও একজন খুশি শাশুড়ি হতে পেরেছি। জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। কিন্তু আমি এখনও মাঝে মাঝে সেই ডায়েরিটা পড়ি। কারণ সেখানে আরও অনেক রহস্যের কথা লেখা আছে। হয়তো কোনোদিন সেগুলোর গল্পও আপনাদের শোনাব। কিন্তু আমার এই শান্তির মুহূর্তটা বেশিক্ষণ থাকল না। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম যে আমার ছোট মেয়ে সায়নাও কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সে রাতে ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলে। একদিন রাতে আমি তার ঘরে গেলাম। দেখি সে ঘুমের মধ্যে বলছে, আমি জানি সেই গোপন ঘরের কথা। আমি জানি সেখানে কি লুকানো আছে গি। আমার গা শিউরে উঠল। কোনো গোপন ঘর? আমাদের বাড়িতে তো কোনো গোপন ঘর নেই। আমি সায়নাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তুই কি স্বপ্ন দেখছিলি? সে ঘুম ভাঙা চোখে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। সেখানে অনেক পুরনো জিনিস রাখা গু। আমি তাকে শান্ত করে আবার ঘুম পাড়ালাম। কিন্তু আমার মনে সন্দেহ জাগল। আসলেই কি আমাদের বাড়িতে কোনো গোপন ঘর আছে? আমি আবার শাশুড়ির ডায়েরি খুলে পড়তে থাকলাম। অনেক খোঁজার পর একটা পাতায় পেলাম, কালীচরণ তার সব তান্ত্রিক জিনিসপত্র বাড়ির নিচে একটা গোপন ঘরে লুকিয়ে রেখেছিল। সেই ঘরটা বাড়ির উত্তর দিকের কোণে। মেঝের নিচে একটা গোপন দরজা আছে গি। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তাহলে সায়নার স্বপ্ন সত্যি? আমি পরের দিন সকালে বাড়ির উত্তর দিকের কোণটা খুঁটিয়ে দেখলাম। দেখি সত্যিই মেঝের একটা অংশ একটু ভিন্ন। মনে হচ্ছে সেখানে কোনো কিছু আছে। আমি রাহুল আর সুমিতকে ডাকলাম। তারা এসে সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করল। রাহুল বলল, মা, এখানে সত্যিই কিছু একটা আছে মনে হচ্ছে কি। সুমিত একটা হাতুড়ি দিয়ে সেখানে টোকা দিল। শুনতে পেলাম খোলা জায়গার আওয়াজ। আমরা সেই অংশটা খুলে ফেললাম। দেখি সত্যিই নিচে একটা গোপন ঘর। সেখানে একটা সিঁড়ি নেমে গেছে। আমি প্রথমে নিচে নামতে ভয় পেলাম। কিন্তু কৌতূহল যেতে গেল। রাহুল একটা টর্চলাইট নিয়ে আগে নামল। আমি আর সুমিত পেছনে পেছনে নামলাম। নিচে গিয়ে দেখি একটা ছোট ঘর। সেখানে অনেক পুরনো বই, কিছু ধাতুর জিনিস আর একটা বড় আয়না। আমি সেই বইগুলো দেখলাম। সব তান্ত্রিক মন্ত্রের বই। একটা বইতে দেখলাম আমাদের বাড়ির ছবি আঁকা আছে। আর সেই ছবির সাথে লেখা, এই বাড়িতে বহু আত্মার বাস। তারা শুধু পূর্ণিমার রাতে জেগে ওঠে গি। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আত্মা? আমি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম যে কালীচরণ এই বাড়িতে শুধু মন্ত্রই পুঁতে দিয়ে যায়নি। সে কিছু আত্মাকেও ডেকে এনে এখানে বেঁধে রেখেছিল। সেই বইতে লেখা ছিল, এই আত্মারা ক্ষতিকারক নয়। তারা শুধু মানুষের মনের গভীরের কথা জানতে চায়। পূর্ণিমার রাতে তারা মানুষের মুখ দিয়ে কথা বলে গি। আমি বুঝতে পারলাম যে রাহুলের মুখ দিয়ে সেই রাতে যে কথাগুলো বেরিয়েছিল সেগুলো আসলে কোনো আত্মার প্রভাব ছিল। আর সায়নাও হয়তো এই আত্মাদের প্রভাবে এই গোপন ঘরের কথা জানতে পেরেছে। আমি আরও খুঁজতে থাকলাম। দেখলাম একটা বইতে লেখা, এই আত্মাদের মুক্ত করার উপায় হল তাদের সাথে কথা বলা। তাদের বুঝানো যে তারা এখানে আটকে থাকার প্রয়োজন নেই গি। আমি সুমিত আর রাহুলকে বললাম, আমাদের এই আত্মাদের সাথে কথা বলতে হবে কি। তারা প্রথমে অবিশ্বাস করল। কিন্তু আমি তাদের সব বুঝিয়ে বললাম। সেই রাতে আমরা আবার সেই গোপন ঘরে নামলাম। আমি সেই আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, আমি জানি তোমরা এখানে আছো। আমাদের সাথে কথা বলো। প্রথমে কিছুই হলো না। তারপর হঠাৎ সেই আয়নায় একটা ছায়া দেখা গেল। একটা কণ্ঠস্বর শোনা গেল, আমরা বহু বছর এখানে আটকে আছি। কালীচরণ আমাদের এখানে বেঁধে রেখেছে গি। আমি সাহস করে বললাম, তোমরা কেন এখানে আটকে থাকতে চাও? তোমরা তো চাইলে চলে যেতে পারগু। সেই কণ্ঠস্বর বলল, আমরা ভেবেছিলাম মানুষদের সাহায্য করব। তাদের মনের কথা জেনে তাদের সমস্যার সমাধান করব। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমাদের হস্তক্ষেপে মানুষের ক্ষতি হচ্ছে গি। আমি বললাম, তোমরা ভালো উদ্দেশ্যেই কাজ করেছিলে। কিন্তু এখন সময় এসেছে তোমাদের নিজেদের জায়গায় ফিরে যাওয়ার।
সেই আত্মার কণ্ঠস্বর কেমন যেন দুঃখভরা শোনাল। আমরা যেতে চাই, কিন্তু জানি না কিভাবে যাব। আমি সেই তান্ত্রিক বই থেকে পড়ে জানতে পেরেছিলাম যে এই আত্মাদের মুক্ত করার একটা মন্ত্র আছে। আমি সেই মন্ত্রটা পড়তে শুরু করলাম। ওম গং গণপতয়ে নম। আত্মা মুক্তি মন্ত্র যেই আমি মন্ত্র শেষ করলাম অমনি একটা শীতল হাওয়া বয়ে গেল সেই ঘরে। আয়নায় সেই ছায়া আস্তে আস্তে মিলিয়ে গেল। সেই কণ্ঠস্বর শেষবারের মতো বলল, ধন্যবাদ, আমরা এখন মুক্ত। তোমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিকতা হবে না গি। সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে সত্যিই শান্তি নেমে এল। শায়নার অদ্ভুত স্বপ্ন বন্ধ হয়ে গেল। রাহুল আর প্রিয়া তাদের বিয়ের পরিকল্পনা মগ্ন হয়ে গেল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, সেই কালীচরণ এসব কেন করেছিল? আমি আরও খোঁজাখুঁজি করলাম। পাড়ার বয়স্ক লোকদের কাছ থেকে জানতে পারলাম যে কালীচরণ আসলে একজন ভালো মানুষ ছিল। সে মানুষের উপকার করতে চেয়েছিল, কিন্তু তার তান্ত্রিক বিদ্যায় ভুল ছিল। একদিন আমি পাড়ার সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচার কাছে গেলাম। উনি আমাকে বললেন, কালীচরণ ছিল আমার বন্ধু। সে চেয়েছিল সব পরিবারে শান্তি আনতে, কিন্তু সে ভুল পথে গিয়েছিল। কী রকম ভুল? আমি জিজ্ঞেস করলাম। করিম চাচা বললেন, সে ভেবেছিল মানুষের মনের গোপন কথা জানলে তাদের সমস্যা সমাধান করা সহজ হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে কিছু কথা গোপন থাকাটাই ভালো। আমি সব শুনে বুঝতে পারলাম যে কালীচরণের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তার পদ্ধতি ভুল ছিল। আর সেই ভুলের খেসারত আমাদের দিতে হয়েছে। কয়েকদিন পর রাহুল আর প্রিয়ার বিয়ে হয়ে গেল। খুবই সুন্দর একটা অনুষ্ঠান হল। আমি খুশি ছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু বিয়ের পর একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি রাহুলের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। আমার মন খারাপ হয়ে গেল। কী রকম অদ্ভুত ব্যাপার? প্রিয়া বলল, রাহুল মাঝে মাঝে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। সে বলে যে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আমি চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আমাদের বাড়ির সমস্যা এখনো শেষ হয়নি? আমি আবার সেই তান্ত্রিক বইগুলো খুঁজে বের করলাম। পড়তে গিয়ে জানতে পারলাম যে কিছু কিছু মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে। হয়তো আমাদের বাড়ির সেই আধ্যাত্মিক পরিবেশ রাহুলের এই লুকানো ক্ষমতাটা জাগিয়ে তুলেছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই ঘুমের মধ্যে কি দেখিস? রাহুল বলল, মা, আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। মনে হয় যেন ভবিষ্যতের ঘটনা দেখছি। কী রকম ঘটনা? আমি কৌতূহলী হলাম। গত সপ্তাহে আমি স্বপ্নে দেখেছিলাম যে পাড়ার রহিম কাকার ছেলের চাকরি হবে। আর আজ সত্যিই তার চাকরি হয়েছে, রাহুল বলল। আমি অবাক হলাম। তাহলে রাহুল সত্যিই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে? আমি ভাবলাম এই ক্ষমতা ভালো কিনা। আমি আবার করিম চাচার কাছে গেলাম। উনাকে সব বললাম। উনি বললেন, এটা একটা বিশেষ ক্ষমতা, কিন্তু এটা ব্যবহার করতে হবে সাবধানে, শুধু ভালো কাজে। আমি রাহুলকে বুঝিয়ে বললাম যে এই ক্ষমতা সে শুধু মানুষের উপকারের জন্য ব্যবহার করবে। রাহুল রাজি হল। তারপর থেকে রাহুল তার এই ক্ষমতা দিয়ে পাড়ার মানুষদের সাহায্য করতে শুরু করল। কেউ হারিয়ে গেলে সে খুঁজে দিত, কারো বিপদের আগাম সংবাদ দিত। কিন্তু একদিন রাহুল খুব চিন্তিত হয়ে আমার কাছে এল। মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছি যে আমাদের পাড়ায় একটা বড় দুর্ঘটনা হবে। অনেক মানুষ আহত হবে। রাহুলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, তুই কি দেখেছিস? কখন এটা হবে? পরের সপ্তাহে, বুধবার দুপুরে। রাহুল বলল। আমি ভাবলাম কি করা যায়। তারপর মনে হল পাড়ার সবাইকে সাবধান করে দেওয়া যেতে পারে। আমি আর রাহুল মিলে পাড়ার সবাইকে বললাম যে আগামী বুধবার দুপুরে যেন সবাই সাবধানে থাকে, বাড়ির বাইরে না যায়। সেই বুধবার সত্যিই একটা বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল। একটা বড় গাছ ঝড়ের মধ্যে পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু সবাই বাড়িতে ছিল, কেউ আহত হয়নি। পাড়ার সবাই আমাদের ধন্যবাদ দিল। রাহুলের এই ক্ষমতার কথা ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল। কিন্তু আমি চিন্তিত হয়ে পড়লাম। এত মানুষের ভিড় আমাদের পারিবারিক জীবনে সমস্যা তৈরি করছে। আমি রাহুলকে বললাম, এভাবে চলতে পারে না, আমাদের কিছু একটা করতে হবে। রাহুল বলল, মা, আমিও এই ভিড় সহ্য করতে পারছি না। কিন্তু মানুষদের সাহায্য না করলেও মন খারাপ হয়। আমি ভাবলাম একটা সমাধান করতে হবে।
আমি আবার সেই তান্ত্রিক বই পড়তে শুরু করলাম। দেখলাম যে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার উপায় আছে। সেই বইতে লেখা ছিল, যার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে সে চাইলে এই ক্ষমতা বন্ধ করে রাখতে পারে। শুধু প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে গু। আমি রাহুলকে এই পদ্ধতি শিখিয়ে দিলাম। রাহুল শিখে নীল কিভাবে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হয়। তারপর থেকে রাহুল শুধু জরুরি সময়েই তার ক্ষমতা ব্যবহার করত। আর বাকি সময় একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করত। প্রিয়াও খুশি হল। তাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরে এল। আমিও স্বস্তি পেলাম। কিন্তু একদিন সায়না আমার কাছে এসে বলল, মা, আমিও স্বপ্নে অদ্ভুত জিনিস দেখি গু। আমার মাথায় হাত। তাহলে কি সায়নার মধ্যেও এই ক্ষমতা এসেছে? আমি সায়নাকে জিজ্ঞেস করলাম, তুই কি দেখিস? সায়না বলল, আমি মানুষের মন পড়তে পারি। কে কি ভাবছে সেটা বুঝতে পারি। আমি অবাক হলাম। তাহলে আমাদের বাড়ির সেই আধ্যাত্মিক শক্তি আমার 2 সন্তানের মধ্যেই বিশেষ ক্ষমতা জাগিয়ে তুলেছে। আমি সায়নাকেও সেই নিয়ন্ত্রণের পদ্ধতি শেখালাম। বললাম যে এই ক্ষমতা সে শুধু ভালো কাজে ব্যবহার করবে। সায়না তার ক্ষমতা ব্যবহার করে স্কুলে বন্ধুদের সাহায্য করতে শুরু করল। কেউ দুঃখে থাকলে সে তার মন বুঝে তাকে সান্ত্বনা দিত। আমাদের পরিবারে এখন একটা বিশেষ পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের বিশেষ ক্ষমতা আছে। কিন্তু আমরা সেগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করি। সুমিতও এইসব জেনে খুশি। সে বলল, আমাদের পরিবার সাধারণ নয়। কিন্তু সেটাই আমাদের বিশেষত্ব। আজ আমি এই পুরো কাহিনী আপনাদের শোনালাম। এই গল্প থেকে আমি কি শিখেছি? শিখেছি যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু সেই রহস্যগুলোকে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবেলা করতে হয়। আমাদের বাড়িতে যা ঘটেছিল সেটা প্রথমে ভয়ানক মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রাহুল আর প্রিয়া এখন খুবই সুখে আছে। তাদের একটা ছেলে হয়েছে। সায়নাও এখন কলেজে পড়ে। সবাই নিজের নিজের ক্ষমতা দিয়ে সমাজের উপকার করে। আর আমি একজন গর্বিত মা। আমার সন্তানরা বিশেষ। কিন্তু তারা সেই বিশেষত্ব ভালো কাজেই ব্যবহার করে। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগল? আমার মনে হয় জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। কিন্তু সেগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। আমি আশা করি আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো রহস্যের মুখোমুখি হন, তাহলে ঘাবড়াবেন না। ধৈর্য আর বিবেক দিয়ে সমাধান খুঁজুন। কিন্তু আমাদের পরিবারের রহস্য এখানেই শেষ নয়। কয়েক মাস পর আমি লক্ষ্য করলাম যে আমার নিজের মধ্যেও কিছু পরিবর্তন আসছে। আমি স্বপ্নে অদ্ভুত জায়গা দেখতে পাই। এমন জায়গা যেগুলো আমি কখনো দেখিনি। একদিন স্বপ্নে দেখলাম একটা পুরনো মন্দির। সেই মন্দিরে একজন সাধু বসে আছেন। তিনি আমাকে ডেকে বললেন, তোমার পরিবারকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গি। ঘুম ভেঙে আমার খুব অদ্ভুত লাগছিল। আমি রাহুলকে স্বপ্নের কথা বললাম। রাহুল বলল, মা, আমিও গত কয়েক রাত ধরে একই রকম স্বপ্ন দেখছি। আমি অবাক হলাম। তুইও একই স্বপ্ন দেখছিস? হ্যাঁ মা। সেই সাধু আমাকেও বলেছেন যে আমাদের পরিবারের একটা বিশেষ মিশন আছে। রাহুল বলল। আমি সায়নাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমিও সেই স্বপ্ন দেখেছি। সেই সাধু বলেছেন আমাদের এলাকার মানুষদের সাহায্য করার জন্য আমাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে গি। আমি বুঝলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের পরিবারকে সত্যিই কোনো বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। সেখানে শুনলাম যে পাড়ার রহিম মিয়ার বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। সবাই খুঁজে পাচ্ছে না। আমি বাড়ি ফিরে রাহুলকে বললাম। রাহুল বলল, মা, আমি চেষ্টা করে দেখি। সে চোখ বন্ধ করে একটু মনোযোগ দিল। তারপর বলল, পুরনো পার্কের পেছনের ঝোপের মধ্যে গু। আমরা সেখানে গেলাম। দেখি সত্যিই সেই ছোট মেয়ে ঘুমিয়ে আছে। তাকে ঘুম থেকে তুললাম। মেয়েটা বলল যে সে খেলতে খেলতে পথ হারিয়ে ফেলেছে। রহিম মিয়া খুশি হয়ে আমাদের ধন্যবাদ দিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু শুরু। আমাদের আরও বড় কাজ করতে হবে। সেই রাতে আবার সেই স্বপ্ন দেখলাম। সাধু বললেন, তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তোমরা যদি সফল হও তাহলে আরও বড় দায়িত্ব পাবে গু। আমি জিজ্ঞেস করলাম, কী রকম দায়িত্ব? সাধু বললেন, তোমাদের এলাকায় শীঘ্রই একটা বড় বিপদ আসছে। সেই বিপদ থেকে সবাইকে রক্ষা করতে হবে গি। ঘুম ভেঙে আমি চিন্তিত হয়ে পড়লাম। কী রকম বিপদ আসছে?
আমি রাহুল আর শায়নাকে ডেকে সব বললাম। রাহুল বলল, মা, আমিও সেই স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কিছু একটা হবে। শায়না বলল, আমি স্কুলে কয়েকজনের মনের কথা পড়েছি। তাদের পরিবারে কিছু সমস্যা আছে। হয়তো সেই সমস্যাগুলোই বড় আকার নিতে পারে। আমরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে আমাদের এলাকার সমস্যাগুলো খুঁজে বের করব। তারপর সেগুলোর সমাধান করার চেষ্টা করব। পরের কয়েকদিন আমরা পাড়ায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বললাম। জানতে পারলাম যে অনেক পরিবারের সমস্যা আছে। কেউ অর্থকষ্টে, কেউ স্বাস্থ্য সমস্যায়, কেউ পারিবারিক কলহে ভুগছে। আমি বুঝলাম যে এই সব সমস্যা একসাথে মিলে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। আমাদের কিছু করতে হবে। আমরা ঠিক করলাম যে আমাদের ক্ষমতা ব্যবহার করে এই সমস্যাগুলোর সমাধান করব। রাহুল তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আগে থেকে বিপদের সংকেত দিতে পারবে। শায়না তার মন পড়ার ক্ষমতা দিয়ে মানুষের মনের কষ্ট বুঝে তাদের সাহায্য করতে পারবে। আর আমিও আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমার একটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি মানুষের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। আমরা তিনজন মিলে একটা দল তৈরি করলাম। সুমিত আমাদের সব কাজে সাহায্য করত। প্রিয়াও আমাদের সাথে যুক্ত হল। প্রথমে আমরা পাড়ার করিম কাকার সমস্যাটা নিয়ে কাজ করলাম। তার ছেলে বেকার হয়ে বসেছিল। আমি কয়েকটা জায়গায় খোঁজখবর নিয়ে তার জন্য একটা চাকরির ব্যবস্থা করলাম। তারপর আমরা রহিম মিয়ার স্ত্রীর অসুখের ব্যাপারে কাজ করলাম। রাহুল তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে জানতে পারল যে কোনো ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে। এভাবে একটা একটা করে আমরা পাড়ার অনেক সমস্যার সমাধান করতে থাকলাম। মানুষ আমাদের উপর ভরসা করতে শুরু করল। কিন্তু একদিন শায়না খুব চিন্তিত হয়ে আমার কাছে এল। মা, আমি একটা খারাপ খবর পেয়েছি। কি খবর? আমি জিজ্ঞেস করলাম। পাড়ার কিছু যুবক মিলে একটা খারাপ পরিকল্পনা করছে। তারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কি? শায়না বলল। আমার মাথা ঝিমঝিম করে উঠল। দাঙ্গা? এটাই কি সেই বিপদ যার কথা সাধু বলেছিলেন? আমি রাহুলকে বললাম। রাহুল চোখ বন্ধ করে একটু মনোযোগ দিল। তারপর বলল, মা, আমি দেখতে পাচ্ছি যে পরের শুক্রবার জুমার নামাজের পর এখানে বড় একটা ঝগড়া হবে। সেটা থেকে দাঙ্গা ছড়িয়ে যেতে পারে। আমি ভাবলাম কি করা যায়। আমাদের তো পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু তাহলে আমাদের ক্ষমতার কথা প্রকাশ হয়ে যাবে। আমি আবার সেই সাধুর স্বপ্ন দেখলাম। তিনি বললেন, পুলিশের সাহায্য নিও, কিন্তু তোমাদের ক্ষমতার কথা গোপন রাখো। আমি স্থানীয় থানার ওসি সাহেবের সাথে দেখা করলাম। তাকে বললাম যে আমি শুনেছি কিছু উগ্র যুবক দাঙ্গার পরিকল্পনা করছে। তিনি আমার কথা গুরুত্ব সহকারে শুনলেন। সেই শুক্রবার পুলিশ বিশেষ ব্যবস্থা নিল। সত্যিই কিছু উগ্র লোক ঝগড়া লাগানোর চেষ্টা করল। কিন্তু পুলিশ আগে থেকেই প্রস্তুত থাকায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারল। ওসি সাহেব পরে আমাকে ধন্যবাদ দিলেন। আপনার তথ্যের কারণে একটা বড় দুর্ঘটনা এড়ানো গেল। আমি খুশি হলাম যে আমরা আমাদের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমি জানতাম যে এটা শুধু শুরু। সেই রাতে আবার সাধুর স্বপ্ন দেখলাম। তিনি খুশি মনে বললেন, তোমরা প্রথম পরীক্ষায় পাস করেছ। এখন তোমাদের আরও বড় দায়িত্ব দেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম, কি রকম দায়িত্ব? সাধু বললেন, তোমাদের শুধু নিজেদের পাড়া নয়, পুরো এলাকার দেখভাল করতে হবে। তোমাদের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ঘুম ভেঙে আমি ভাবলাম এত বড় দায়িত্ব আমরা নিতে পারব কিনা। কিন্তু আমার মন বলল যে আমাদের এই ক্ষমতা শুধু নিজেদের জন্য নয়, সমাজের সেবায় ব্যবহার করতে হবে। পরের দিন থেকে আমরা আমাদের কর্মেলাকা বিস্তৃত করলাম। শুধু আমাদের পাড়া নয়, আশপাশের এলাকার খবরাখবরও রাখতে শুরু করলাম। রাহুল এখন আরও বড় এলাকার ভবিষ্যৎ দেখতে পারে। শায়না আরও দূরের মানুষের মনের কথাও বুঝতে পারে। আর আমার সমস্যা সমাধানের ক্ষমতাও বেড়েছে। আমরা একটা গোপন নেটওয়ার্ক তৈরি করলাম। বিভিন্ন এলাকায় আমাদের সাহায্যকারী আছে। তারা আমাদের সমস্যার খবর দেয়। আমরা সমাধান করি। কয়েক মাসের মধ্যে আমাদের এলাকায় অপরাধের হার অনেক কমে গেল। মানুষের মধ্যে শান্তি ফিরে এল। সবাই খুশি। কিন্তু আমি জানতাম যে এই শান্তি বজায় রাখতে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। মন্দশক্তি সব সময় ভালোর বিরুদ্ধে কাজ করে। একদিন শায়না আমাকে বলল, মা, আমি একটা অদ্ভুত জিনিস টের পাচ্ছি। মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। আমিও সেই অনুভূতি পাচ্ছিলাম। যেন কোনো খারাপ শক্তি আমাদের কাজকর্ম দেখছে। আমি রাহুলকে বললাম।
রাহুল বলল, মা, আমারও সেই রকম লাগছে। আমার মনে হয় কেউ আমাদের ক্ষমতা নষ্ট করার চেষ্টা করছে গি। আমি চিন্তিত হয়ে পড়লাম। কে আমাদের শত্রু হতে পারে? সেই রাতে স্বপ্নে সাধু এসে বললেন, সাবধান। তোমাদের বিরুদ্ধে কাজ করার জন্য একজন কালো তান্ত্রিক এসেছে। সে তোমাদের ক্ষমতা কেড়ে নিতে চায়। ঘুম ভেঙে আমার সারা শরীর কাঁপছিল। কালোতান্ত্রিক? এটা তো খুবই বিপজ্জনক। আমি সবাইকে ডেকে বললাম। সুমিত বলল, আমাদের কি করা উচিত? আমি বললাম, আমাদের আরও সাবধান থাকতে হবে। আর আমাদের ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে গি। আমরা একসাথে মিলে প্রতিদিন ধ্যান করতে শুরু করলাম। আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য। আমরা জানতাম যে ভালো আর মন্দের মধ্যে একটা বড় লড়াই আসছে। এই পর্যন্তই আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন আরও রহস্যময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো অদ্ভুত অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান। হয়তো সেই গল্প কোনোদিন আপনাদের শোনাতে পারব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে জানাব কিভাবে আমরা সেই কালো তান্ত্রিকের মোকাবেলা করলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র কাবা শরীফের ছায়ায় বসে আছেন আবু তালিব। তার কোলে ছোট্ট একটি শিশু, মুহাম্মদ সাক। শিশুটির মুখে অদ্ভুত এক নূর। আবু তালিব জানেন না যে এই শিশুটি একদিন সমগ্র বিশ্বকে আলোকিত করবে। চাচা, আমি স্বপ্নে দেখেছি একটি উজ্জ্বল নূর আমার দিকে এগিয়ে আসছে, বল 13 বছরের যুবক ইউসুফ। সে আবু তালিবের কাছে এসেছে তার স্বপ্নের কথা জানাতে। আবু তালিব হেসে বললেন, বৎস, স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। তুমি নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো। আল্লাহ তোমার পথ দেখিয়ে দেবেন গু। ইউসুফ ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কারিগর ছিলেন যিনি মক্কার বিভিন্ন গৃহে কাজ করতেন। মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু তাদের অভাব সত্ত্বেও পরিবারটি অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। একদিন সকালে ইউসুফ তার বাবার সাথে কাজে বের হল। তারা যাচ্ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়িতে। সেখানে পৌঁছে ইউসুফ দেখল একটি নবজাতক শিশু। শিশুটির মুখ দেখে তার মনে হল যেন আকাশের চাঁদ নেমে এসেছে। এ শিশুটি কে? জিজ্ঞেস করল ইউসুফ। এ হল মুহাম্মদ, আবদুল্লাহর পুত্র, জবাব দিলেন তার বাবা। কিন্তু আফসোস, শিশুটির বাবা আর নেই। আমিনা বিবি একাই সন্তানটিকে মানুষ করছেন গি। ইউসুফের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। মনে হল এই শিশুটিই তার স্বপ্নের সেই নূর। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। বছর কেটে গেল। ইউসুফ এখন 21 বছরের যুবক। সে একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছে। কিন্তু তার মনে এখনও সেই প্রশ্ন, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? একদিন সে শুনল যে মুহাম্মদ সাক হেরা গুহায় ধ্যানে বসে থাকেন। ইউসুফ সিদ্ধান্ত নিল সেখানে যাবে। হেরা গুহার পথে উঠতে উঠতে ইউসুফের শ্বাস ফুরিয়ে আসছিল। কিন্তু তার মনের আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গুহার মুখে পৌঁছে সে দেখল মুহাম্মদ সাক নিমগ্ন ধ্যানে বসে আছেন। আসসালামু আলাইকুম, বলল ইউসুফ নরম স্বরে। ওয়া আলাইকুমুসসালাম, জবাব দিলেন মুহাম্মদ সাক। তুমি কে বৎস? আমি ইউসুফ, আবু উমরের পুত্র। আমি জানতে চাই জীবনের প্রকৃত অর্থ কী গো। মুহাম্মদ সাক তাকে পাশে বসতে বললেন। তারপর বললেন, ইউসুফ, তুমি কি কখনো ভেবেছ এই আকাশ, এই পৃথিবী, এই পাহাড় সব কিছুকে সৃষ্টি করেছে? জি হ্যাঁ, আল্লাহ তাআলা, জবাব দিল ইউসুফ। তাহলে বুঝতে পারছ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল সেই মহান আল্লাহর ইবাদত করা। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। ইউসুফের মন আলোকিত হয়ে উঠল। এতদিন সে যে প্রশ্নের উত্তর খুঁজছিল আজ তা পেয়ে গেল। তৃতীয় অধ্যায়, নবুওয়াতের সূচনা। কয়েক বছর পর ইউসুফ শুনল একটি অভূতপূর্ব ঘটনা। মুহাম্মদ সাক নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। তিনি এখন নবী। প্রথম দিকে ইউসুফের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু যখন সে মুহাম্মদ সাক এর প্রচারিত বাণী শুনল তখন তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে এই কালিমা শুনে ইউসুফের হৃদয় কেঁপে উঠল। এ যেন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যের প্রকাশ। একদিন সে আবু বকর এর কাছে গেল। আবু বকর ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সাহেব, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিন্তু আমার পরিবার, আমার গোত্র, সবাই আমার বিরোধিতা করবে গু।
আবু বকর রাত তার কাঁধে হাত রেখে বললেন, ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু মনে রেখো, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পুরস্কার গু। সেদিনই ইউসুফ কালিমা পড়ে মুসলমান হল। তার মনে হল যেন অন্ধকার যুগের অবসান হয়ে আলোর যুগের সূচনা হল। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। ইউসুফের ইসলাম গ্রহণের খবর যখন তার পরিবারে পৌঁছাল, তখন ঝড় বয়ে গেল। তুই কি করেছিস ইউসুফ? রাগে গর্জে উঠলেন তার বাবা আবু উমর। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কি এই নতুন ধর্ম গ্রহণ করেছিস? আব্বা, আমি সত্যের সন্ধান পেয়েছি। ইসলামই একমাত্র সত্য ধর্মগু। সত্য? আমাদের দেবতারা মিথ্যা? লাত, উজ্জা, মানাত, এরা সবাই মিথ্যা? জি হ্যাঁ, আব্বা। একমাত্র আল্লাহই সত্যিকারের উপাস্য। বাকি সব মূর্তি মানুষেরই তৈরি। আবু উমর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। যা, আমার ঘর থেকে বের হয়ে যা। তুই আর আমার ছেলে নসকে। ইউসুফের মা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, তুই কেন আমাদের এত কষ্ট দিচ্ছিস? তোর জন্য আমরা কত স্বপ্ন দেখেছিলাম গে। ইউসুফের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু সে জানত সত্যের জন্য এই কষ্ট সহ্য করতে হবে। সে ঘর ছেড়ে বেরিয়ে এল। রাতের আধারে মক্কার পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল রাসূল সাক এর কথা, যে আমার জন্য দুনিয়ার কিছু ত্যাগ করবে, আল্লাহ তাকে আখিরাতে তার চেয়ে ভালো কিছু দেবেন গু। পঞ্চম অধ্যায়, সাহাবীদের সান্নিধ্য। পরের দিন সকালে ইউসুফ রাসূল সাক এর কাছে গেল। রাসূল সাক তার অবস্থা বুঝতে পেরে বললেন, ইউসুফ, তুমি এখানেই থেকে যাও। আমাদের সাথে থাকো গু। এভাবে ইউসুফ রাসূল সাক এর সাহচর্যে থাকতে শুরু করল। সে হরত আলী রাত, হরত উসমান রাত, হরত উমর রাত এর মতো মহান সাহাবীদের সাথে মিশল। হরত উমর রাত একদিন তাকে বললেন, ইউসুফ, তুমি দেখছি অনেক চিন্তিত থাকো। কি ব্যাপার? হরত, আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে। উমর রাগ হাসলেন। তুমি জানো আমার কথা? আমি একসময় রাসূল সাক কে হত্যা করতে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমার হিদায়াত দান করলেন। আজ আমি তার সবচেয়ে কাছের সাহাবী। আল্লাহর কুদরত দেখো। ইউসুফের মনে সাহস ফিরে এল। সে বুঝতে পারল, আল্লাহ যখন কাউকে পথ দেখান তখন সব বাধা দূর হয়ে যায়। ষষ্ঠ অধ্যায়, হিজরতের প্রস্তুতি। দিন দিন মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বাড়তে লাগল। কুরাইশরা নানাভাবে তাদের কষ্ট দিতে শুরু করল। একদিন ইউসুফ বাজার থেকে ফিরে দেখল তার পুরাতন বন্ধু শামির তার জন্য অপেক্ষা করছে। ইউসুফ, তুই এখনো সময় আছে। এই নতুন ধর্ম ছেড়ে দে। তোর বাবা-মা কত কাঁদছে গি। শামির, তুই বুঝবি না। এটা সত্যের ব্যাপার। সত্য মিথ্যা যাই হোক, পরিবার তো পরিবার। তোর মা গতকাল আমার কাছে কাঁদতে কাঁদতে বলেছে, ইউসুফ ফিরে এলে আমি তার যে কোনো শর্ত মেনে নেব। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু সে দৃঢ় থাকল। শামির, আমি আর পেছনে ফিরে যেতে পারব না। আমি সত্যের পথ পেয়েছি। সপ্তম অধ্যায়, মদিনার পথে। অবশেষে হিজরতের সময় এসে গেল। রাসূল সাক মুসলমানদের মদিনায় চলে যেতে বললেন। ইউসুফ তার সামান্য সম্পদ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। পথে তার সাথে আরও কয়েকজন মুসলমান ছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে চলতে ইউসুফের মনে পড়ল মক্কার কথা। তার জন্মভূমি, তার বাল্যকালের স্মৃতি, তার পরিবার, সব কিছু ছেড়ে আসতে হচ্ছে। আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, মনে মনে দোয়া করল সে। রাতের বেলা যখন তারা একটি ছোট টিলার পাশে বিশ্রামের জন্য থামল, তখন ইউসুফ নামাজে দাঁড়াল। তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে কাঁদল। হে আল্লাহ, আমি আপনার জন্য সব ছেড়েছি। আপনি আমাকে হতাশ করবেন না গি। অষ্টম অধ্যায়, মদিনায় নতুন জীবন। কয়েকদিন পর ইউসুফ মদিনায় পৌঁছাল। সেখানে আনসারদের গরম অভ্যর্থনা দেখে তার মন ভরে গেল। হরত সাদ ইবনে মুয়ায় রাত তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ইউসুফ ভাই, এটা এখন তোমার ঘর। যা কিছু দরকার বলো। ইউসুফ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেল। জাযাকাল্লাহু খায়রান, আপনারা আমাদের সাথে কি ব্যবহার করছেন? আমরা তো সবাই ভাই ভাই। ইসলাম আমাদের এক করে দিয়েছে গি। মদিনায় এসে ইউসুফ নতুন জীবন শুরু করল। সে দেখল মুসলমানরা কিভাবে একে অপরের সেবা করছে, কিভাবে ভাগাভাগি করে খাচ্ছে। নবম অধ্যায়, বদরের প্রস্তুতি। 2 বছর পর যখন বদরের যুদ্ধের ডাক এল, ইউসুফ প্রথমে ভয় পেল। সে কখনো যুদ্ধ করেনি।
হরত হামজা রাগ তাকে বললেন, ইউসুফ, এটা জিহাদ, আল্লাহর পথে যুদ্ধ, ভয় করো না গে। কিন্তু হরত, আমি তো যোদ্ধা নই গু। যোদ্ধা হতে হয় না, মুমিন হলেই চলে। আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। বদরের প্রান্তরে পৌঁছে ইউসুফ দেখল একদিকে ৩ জন মুসলমান, অন্যদিকে ১,০০০ এর বেশি কাফের। তার মনে ভয় ধরে গেল। রাসূল সাক দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না গি। ১০ম অধ্যায়, বদরের বিজয়। যুদ্ধ শুরু হল। প্রথমে একক যুদ্ধ হল। হরত আলী রাক, হরত হামজা রাক, উবাইদা রাক জলি হলেন। তারপর শুরু হল সাধারণ যুদ্ধ। ইউসুফ দেখল আকাশ থেকে যেন ফেরেশতারা নেমে এসেছে। শত্রুরা একের পর এক পরাজিত হচ্ছে। একজন কাফের ইউসুফের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে এল। ইউসুফ ও আল্লাহু আকবর বলে তার মোকাবিলা করল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে সাহায্য করল। কাফের মাটিতে পড়ে গেল। যুদ্ধ শেষে মুসলমানরা বিজয়ী হল। ইউসুফ বুঝতে পারল এ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটা ছিল সত্য আর মিথ্যার লড়াই। একাদশ অধ্যায়, মক্কা বিজয়। ৮ বছর পর মক্কা বিজয়ের দিন এল। ইউসুফ রাসূল সাক এর সাথে মক্কায় প্রবেশ করল। কাবা শরীফের চারপাশে ৩৬০টি মূর্তি ছিল। রাসূল সাক একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। সেই সময় তিনি তিলাওয়াত করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ইউসুফের চোখে পানি। সেই ছোটবেলায় যেখানে সে মূর্তিদের পূজা দেখেছে, আজ সেখানে একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে। সেদিন বিকেলে ইউসুফ তার পুরাতন বাড়িতে গেল। তার বাবা মা অনেক বুড়ো হয়ে গেছেন। আব্বা আম্মা কাঁদতে কাঁদতে বলল ইউসুফ। তার মা তাকে জড়িয়ে ধরল। বেটা, তুই ফিরে এসেছিস? জি আম্মা। কিন্তু আমি আবার সেই পুরাতন ইউসুফ নেই। আমি এখন আল্লাহর গোলাম গো। আমরা ভুল বুঝেছিলাম বেটা, বলল তার বাবা। তুই যে ধর্ম গ্রহণ করেছিস সেটাই সত্য। আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। ইউসুফের আনন্দের আর সীমা রইল না। তার বাবা মা কালিমা পড়ে মুসলমান হলেন। দ্বাদশ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক মানুষ। সে অনেক তরুণ মুসলিমকে ইসলাম শিখিয়েছে। একদিন তার এক তরুণ শিষ্য আব্দুর রহমান এসে বলল, উস্তাদ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার পরিবার বাধা দিচ্ছে গি। ইউসুফ মুস্কি হাসল। বৎস, আমার গল্প শোনো। অনেক বছর আগে আমিও একই অবস্থায় ছিলাম গে। সে আব্দুর রহমানকে তার সম্পূর্ণ জীবনের গল্প শোনাল। কিভাবে সে আল্লাহর সন্ধান পেয়েছিল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করেছিল, কিভাবে হিজরত করেছিল। মনে রেখো, বল ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন তার জন্য পথ সহজ করে দেন। আব্দুর রহমান সেদিনই কালিমা পড়ে মুসলমান হল। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর ডাক। ইউসুফের বয়স যখন ৭৫, তখন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার বেশি সময় নেই। মৃত্যুশয্যায় শুয়ে ইউসুফ তার জীবনের কথা ভাবছিল। তার মনে পড়ল সেই ছোটবেলার স্বপ্ন যেখানে সে উজ্জ্বল নূর দেখেছিল। সেই নূরই তাকে সত্যের পথে নিয়ে এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ তার পাশে বসে কুরআন তিলাওয়াত করছিল। আব্বা, আপনার কিছু বলার আছে? ইউসুফ ধীরে ধীরে বলল, বেটা, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। ইসলামের নেয়ামত, ভালো সন্তান, দীর্ঘ জীবন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ গু। ইউসুফ মাথা নাড়ল। না বেটা, আমার সময় এসে গেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি আমার রবের সাথে মিলিত হতে যাচ্ছি গু। রাতের শেষ প্রহরে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করল। কিন্তু শরীর সাড়া দিল না। তখন সে মনে মনে দোয়া করল, আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম গু। হে আল্লাহ, আপনিই শান্তি এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হঠাৎ তার মনে হল ঘরে অদ্ভুত এক নূর ছড়িয়ে পড়েছে। সেই নূর যেন তার শৈশবের স্বপ্নের নূর। তার হৃদয় শান্ত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কি এই কালিমা উচ্চারণ করতে করতে ইউসুফ চিরকালের জন্য নিমিলিত হয়ে গেল। চতুর্দশ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফের জানাজায় পুরো মদিনা শহরের মুসলমানরা এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ, তার শিষ্যরা, তার বন্ধুরা সবাই কাঁদছিল। ইমাম জানাজার নামাজ শেষে বললেন, ইউসুফ ভাই ছিলেন একজন আদর্শ মুসলিম।
তিনি ইসলামের জন্য তার সব কিছু ত্যাগ করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। কবর থেকে ফিরে আব্দুর রহমান, যে একসময় ইউসুফের শিষ্য ছিল, আব্দুল্লাহকে বলল, তোমার আব্বা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আব্দুল্লাহ বলল, আমার আব্বা সবসময় বলতেন, ইসলামের আসল সৌন্দর্য হল এটা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। ৫০ অধ্যায় বংশধরদের গল্প। ৫০ বছর পর ইউসুফের নাতি জাকারিয়া একজন বিখ্যাত আলেম হয়েছে। সে মক্কায় এসেছে হজ্জ করতে। কাবা শরীফের তওয়াফ করতে করতে তার মনে পড়ল দাদুর কথা। দাদু তাকে অনেক গল্প বলেছিলেন ইসলামের প্রাথমিক যুগের। তওয়াফ শেষে সে হাতিমে বসে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদুর মতো আমাকেও সত্যের পথে অবিচল রাখুন। পাশে একজন তরুণ বসেছিল যে দেখতে দুশ্চিন্তাগ্রস্ত। জাকারিয়া তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার কোনো সমস্যা? তরুণটি বলল, আমি ইব্রাহিম। আমি নতুন মুসলিম হয়েছি। কিন্তু আমার পরিবার আমাকে বর্জন করেছে। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করেছি তো। জাকারিয়া হাসল। ইব্রাহিম ভাই, আমার দাদুর গল্প শোনেন। এরপর সে ইউসুফের সম্পূর্ণ জীবনের গল্প বলল। কিভাবে তিনি পরিবারের বিরোধিতা সহ্য করেছিলেন, কিভাবে সত্যের পথে অবিচল থেকেছিলেন। মনে রাখবেন, বল জাকারিয়া, আল্লাহর পথে কোনো কষ্টই বৃথা যায় না। প্রতিটি কষ্টের বিনিময় আছে। ইব্রাহিম শান্ত হয়ে গেল। তার মনে সাহস ফিরে এল। ১৬ অধ্যায় চিরন্তন বার্তা। আরও ১০০ বছর পর পৃথিবী অনেক বদলেছে, কিন্তু ইসলামের বার্তা একই রয়েছে। এক তরুণ মুসলিম ইতিহাসবিদ আহমেদ ইউসুফের জীবনী নিয়ে গবেষণা করছেন। তিনি পুরাতন কিতাব ঘেঁটে ইউসুফের গল্প সংগ্রহ করেছেন। কি অসাধারণ জীবন, ভাবলেন আহমেদ। একজন সাধারণ যুবক কিভাবে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করল। তিনি তার গবেষণাপত্রে লিখলেন, ইউসুফের জীবন আমাদের শেখায় যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। তার জীবনের মূল বার্তা হল, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পাওয়া। ১৭ অধ্যায় আধুনিক যুগে প্রভাব। ২১ শতকে একটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের অধ্যাপক প্রফেসর ফাতিমা তার ছাত্রদের ক্লাস নিচ্ছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রাথমিক যুগের সাহাবীদের নিয়ে, বললেন তিনি। তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ যারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন। একজন ছাত্র হাত তুলল। ম্যাডাম, আজকের যুগে কি সেরকম ত্যাগ স্বীকার সম্ভব? প্রফেসর ফাতিমা বললেন, অবশ্যই। ইউসুফের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে সত্যের জন্য যে কোনো কিছু করা সম্ভব। আজকের যুগেও আমাদের প্রয়োজন সেই একই সাহস, সেই একই দৃঢ়তা। একটি মেয়ে প্রশ্ন করল, কিন্তু ম্যাডাম, পরিবারের বিরোধিতা সহ্য করা তো খুব কষ্টের। হ্যাঁ, কষ্টের। কিন্তু দেখো ইউসুফের জীবনে কি হয়েছিল। শেষে তার পরিবারই ইসলাম গ্রহণ করল। আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের বুঝের বাইরে। ৮৮ অধ্যায় নূরের অন্বেষণ। একটি ছোট শহরে তরুণ মুহসিন প্রতিদিন মসজিদে যায়। সে ইউসুফের গল্প শুনেছে তার দাদার কাছে। একদিন সে তার বন্ধু রাফিকে বলল, রাফি, তুই জানিস ইউসুফের গল্প? কিভাবে সে সত্যের সন্ধান পেয়েছিল? রাফি বলল, হ্যাঁ, শুনেছি। কিন্তু আমার মনে হয় এইসব পুরাতন কথা। আজকের যুগে এত আবেগ দিয়ে ধর্ম পালন করা যায় না। মুহসিন মাথা নাড়ল। তুই ভুল বলছিস। ইসলামের সত্য কখনো পুরাতন হয় না। ইউসুফের গল্প আজও প্রাসঙ্গিক। সেদিন রাতে মুহসিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাকে ইউসুফের মতো সত্যের পথে অবিচল রাখুন। ১৯তম অধ্যায় বিশ্বব্যাপী প্রভাব। ইন্টারনেটের যুগে ইউসুফের গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমেরিকায় এক তরুণ জন স্মিথ ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখল ইউসুফ। তার খ্রিস্টান পরিবার তাকে বর্জন করল। কিন্তু সে ভুলে যায়নি মূল ইউসুফের গল্প। সেই গল্প তাকে শক্তি দিয়েছে। ইউরোপে আয়শা নামের এক মেয়ে হিজাব পরা শুরু করল। তার পরিবার, বন্ধুরা বিরোধিতা করল। কিন্তু ইউসুফের গল্প তাকে অনুপ্রাণিত করেছে। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব মহাদেশে ইউসুফের গল্প মানুষদের সাহস জুগিয়েছে। ২০তম অধ্যায় চূড়ান্ত বার্তা। একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রখ্যাত আলেম আব্দুর রহমান আলমাদানি তার বক্তব্য রাখছেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, বলছেন তিনি, আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প শেয়ার করতে চাই, যার নাম ইউসুফ। সারা হলে নিস্তব্ধতা।
হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। তিনি পরিবারের ভালোবাসা ত্যাগ করেছিলেন আল্লাহর ভালোবাসার জন্য। কিন্তু শেষে দেখুন আল্লাহ তাকে কি দিয়েছেন, পারিবারিক শান্তি, সামাজিক সম্মান, আধ্যাত্মিক প্রশান্তি। আজকের যুগেও আমাদের প্রয়োজন ইউসুফের মতো মানুষদের, যারা সত্যের জন্য দাঁড়াতে পারে, যারা ইসলামকে নিজের জীবনে পূর্ণভাবে প্রয়োগ করতে পারে। সবাই উপস্থিত সবাই গভীরভাবে প্রভাবিত হয়। ১বিংশতম অধ্যায়, অনন্ত প্রেরণা। বর্তমান সময়ে একটি মুসলিম পরিবারে ছোট্ট একটি মেয়ে তার নানুর কাছে গল্প শুনতে চায়। নানু, আমাকে একটা সুন্দর গল্প বলো। নানু তার কোলে নিয়ে বসিয়ে বললেন, আচ্ছা খুকি, তোকে একটা সত্যিকারের গল্প বলি। অনেক অনেক দিন আগে কি। এভাবে ইউসুফের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। সমাপনী। ইউসুফের জীবন একটি জ্বলন্ত প্রমাণ যে সত্যিকারের ঈমান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। সে শিখিয়ে গেছে যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। পারিবারিক বিরোধিতা সত্যের পথে বাধা হতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সবসময় সাহায্য করেন। ধৈর্য ও দৃঢ়তা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ইসলাম জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। আজও যখন কোনো তরুণ সত্যের সন্ধানে বের হয়, তখন ইউসুফের জীবন তার জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। তার গল্প অনুপ্রাণিত করে, সাহস যোগায়, বিশ্বাস দৃঢ় করে। সেই ছোট্ট শিশুটি যাকে একদিন নূরের আলো ভরা দেখেছিল ইউসুফ, সেই নূরই তার জীবনকে আলোকিত করেছিল। আর সেই আলো আজও জ্বলছে লক্ষ কোটি মানুষের হৃদয়ে। হে আল্লাহ, আমাদের হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। শেষ কথা, ইউসুফের এই গল্প কাল্পনিক হলেও এর প্রতিটি অংশ ইসলামের প্রাথমিক যুগের বাস্তব ঘটনা ও চরিত্রদের উপর ভিত্তি করে রচিত। অসংখ্য সাহাবী এরকমই ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে ইসলামের সেবা করেছেন। তাদের জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। সাহসের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, ঝড়ের পূর্বাভাস। আরবের মরুভূমিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মদিনার আকাশ রক্তিম হয়ে উঠেছিল। কিন্তু এই লালিমা শুধু সূর্যাস্তের নয়, আসন্ন যুদ্ধের ইঙ্গিত বহন করছিল। হযরত উমর এর খেলাফতকালের এক দুর্যোগময় সময়ের কথা এটি। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ছোট ভাই আহমাদের সাথে মসজিদে নববীর আঙিনায় বসেছিলেন। আহমাদ মাত্র ১৬ বছরের যুবক, কিন্তু তার চোখে জ্বলছিল জিহাদের আগুন। সে বারবার বলছিল, ভাই, আমাকে যুদ্ধে যেতে দাও। ইসলামের জন্য প্রাণ দিতে পারলে আমি ধন্য হব। আবদুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, আহমাদ, যুদ্ধ শুধু তরবারির লড়াই নয়। এটা ঈমান আর ধৈর্যের পরীক্ষা। তুমি প্রস্তুত আছ সেই পরীক্ষার জন্য? রাসূলুল্লাহ এর সাহাবী আবু আইজুব আনসারী তখন তাদের কাছে এসে বসলেন। তার পুরো শরীরে যুদ্ধের চিহ্ন। তিনি বললেন, বেটা আহমাদ, তোমার উৎসাহ দেখে আমার নিজের যৌবনের কথা মনে পড়ে। কিন্তু মনে রাখো, আল্লাহর পথে জিহাদ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের নফসের বিরুদ্ধেও। সেই সময় একজন বার্তাবাহক এসে খবর দিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। তারা মুসলমানদের নতুন বিজয়গুলো পুনরুদ্ধার করতে চায়। হযরত উমর সাহাবীদের একটি জরুরি পরামর্শ সভার আহ্বান করেছেন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতির দিনগুলো। পরের দিন ফজরের নামাজের পর মুসলিম সেনাবাহিনীর প্রস্তুতি শুরু হল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্বে একদল অভিজ্ঞ মুজাহিদ এবং নতুন যোদ্ধারা একসাথে যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। আহমাদ তার প্রথম যুদ্ধের জন্য খুবই উত্তেজিত ছিল। সে তার তলোয়ার ধার করছিল, ঢাল পরিষ্কার করছিল। কিন্তু তার ভাই আবদুল্লাহ ছিল চিন্তিত। তিনি জানতেন যুদ্ধক্ষেত্র কতটা নির্মম হতে পারে। আবদুল্লাহ বললেন, চলো আজ রাতে কিছু বিশেষ দোয়া পড়ি। রাসূল যুদ্ধের আগে যে দোয়াগুলো পড়তেন। রাতে দুই ভাই একসাথে তাহাজ্জুদ নামাজ পড়লেন। আহমাদ দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে একজন সত্যিকারের মুজাহিদ বানাও। আমাকে সাহস দাও, কিন্তু অহংকার থেকে রক্ষা করব। আবদুল্লাহ তার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া রব, আমার ভাইকে হেফাজত কর। তার ঈমান যেন আরও মজবুত হয়। পরের দিন সকালে খালিদ ইবনে ওয়ালিদ সকল মুজাহিদদের একত্রিত করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মুমিনগণ, আজ আমরা শুধু একটি যুদ্ধে যাচ্ছি না, বরং ইসলামের নূরকে ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদে যাচ্ছি। মনে রাখবেন, আমাদের লক্ষ্য ধ্বংস নয়, বরং শান্তি প্রতিষ্ঠা।
তৃতীয় অধ্যায় যুদ্ধক্ষেত্রের পথে। মুসলিম বাহিনী দামেস্কের দিকে রওনা হল। পথে তারা ছোট ছোট গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। আহমাদ লক্ষ্য করল যে মুসলিম সৈন্যরা কোনো ফসল নষ্ট করছে না, কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করছে না। এমনকি পানির কূপগুলোও তারা দূষিত করছে না। ভাই, এটা কেমন যুদ্ধ? আহমাদ জিজ্ঞাসা করল। আমি তো ভেবেছিলাম যুদ্ধ মানে সব কিছু ধ্বংস করা। আবদুল্লাহ মুস্কি হেসে বললেন, এটাই ইসলামিক জিহাদের বিশেষত্ব। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ি, ধ্বংসের জন্য নয়। রাসূল শাহ আমাদের শিখিয়েছেন যুদ্ধেও আদবকায়দা মেনে চলতে। পথে তারা একটি খ্রিস্টান গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা ভয় পেয়ে লুকিয়েছিল। খালিদ তার বাহিনী থামিয়ে গ্রামবাসীদের ডেকে বললেন, ভয় পেজো না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারো। একজন বয়স্ক খ্রিস্টান পুরোহিত এগিয়ে এসে বলল, আপনারা সত্যিই অন্যরকম। আমরা শুনেছিলাম আপনারা সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করেন। খালিদ বললেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আমাদের পবিত্র কুরআনের শিক্ষা। আহমাদ এই ঘটনা দেখে অভিভূত হয়ে গেল। সে বুঝতে পারল ইসলামের যুদ্ধ কতটা ভিন্ন। চতুর্থ অধ্যায় প্রথম সংঘর্ষ। 3 দিন পর মুসলিম বাহিনী দামেস্কের কাছে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনী। তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি। সোনালি বর্ম, চকচকে তলোয়ার আর অগণিত ঘোড়া। আহমাদের হৃদয় প্রথমবার ভয়ে কেঁপে উঠল। ইয়া আল্লাহ, এত বড় বাহিনী! সে মনে মনে বলল। আবদুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, মনে কর বদরের যুদ্ধের কথা। সেখানেও মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল। খালিদ ইবনে ওয়ালিদ তার কৌশল তৈরি করলেন। তিনি জানতেন শুধু সংখ্যাবল দিয়ে যুদ্ধ জেতা যায় না। প্রয়োজন হয় দক্ষতা, কৌশল আর সবার উপরে আল্লাহর সাহায্য। সন্ধ্যার সময় প্রথম সংঘর্ষ হল। বাইজেন্টাইন অশ্বারোহীরা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করল। আহমাদ জীবনে প্রথমবার প্রকৃত যুদ্ধের মুখোমুখি হল। তলোয়ারের ঝঞ্ঝনানি, ঘোড়ার রেশাধ্বনি, আহতদের আর্তনাদ, সব কিছু মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হল। আহমাদ প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখল একজন বাইজেন্টাইন সৈন্য তার দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, তখন তার প্রশিক্ষণ কাজে আসল। আল্লাহু আকবার বলে সে তার প্রথম যুদ্ধে অবতীর্ণ হল। কিন্তু যুদ্ধ তার কল্পনার চেয়ে অনেক কঠিন ছিল। প্রতিটি মুহূর্তে মৃত্যু আর জীবনের মধ্যে দোটানা। পঞ্চম অধ্যায় পরীক্ষার সময়। রাতের বেলা যুদ্ধ থেমে গেল। মুসলিম শিবিরে আহত সৈন্যদের চিকিৎসা চলছিল। আহমাদ তার প্রথম যুদ্ধের অভিজ্ঞতায় ভীষণ কাঁপছিল। সে দেখেছিল মৃত্যু, দেখেছিল রক্ত, দেখেছিল যন্ত্রণা। ভাই, এটা কি সত্যিই আল্লাহর পথ? আহমাদ তার ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করল। এত কষ্ট, এত মৃত্যু? আবদুল্লাহ বুঝতে পারলেন তার ভাই একটি গভীর সংকটের মুখোমুখি। এটা প্রতিটি নতুন মুজাহিদের সাথেই হয়। তিনি আহমাদকে একটি আহত সাহাবীর কাছে নিয়ে গেলেন। আহত সাহাবী মুহাম্মদ ইবনে সালামা শুয়েছিলেন। তার পেটে গভীর আঘাত, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি। চাচা, ব্যথা লাগছে না? আহমাদ জিজ্ঞাসা করল। মুহাম্মদ ইবনে সালামা মুস্কি হেসে বললেন, বেটা, শরীরে ব্যথা আছে, কিন্তু আমার রুহে এক অদ্ভুত শান্তি। আমি জানি আমি সঠিক কাজের জন্য লড়ছি। কিন্তু এত রক্তপাত, এত মৃত্যু। দেখো বেটা, বৃদ্ধ সাহাবী বললেন, যুদ্ধ কখনোই সুখকর নয়, কিন্তু কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়া শান্তি আনা যায় না। আমরা লড়ছি যাতে নিরপরাধ মানুষেরা অত্যাচার থেকে মুক্তি পায়, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। সেই রাতে আহমাদ অনেক ভাবল। সে দেখেছিল যুদ্ধের ভয়াবহতা, কিন্তু সে এটাও দেখেছিল যে মুসলিম সৈন্যরা নিরপরাধদের রক্ষা করছে, আহতদের সেবা করছে, এমনকি শত্রু আহতদেরও চিকিৎসা দিচ্ছে। ষষ্ঠ অধ্যায় সত্যিকারের জিহাদ। পরদিন ভোরে আহমাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সে দীর্ঘ দোয়া করল আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, আমাকে সঠিক পথ দেখাও। নামাজের পর সে দেখল খালিদ ইবনে ওয়ালিদ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। এই মহান সেনাপতি, যিনি কখনো কোনো যুদ্ধে হারেননি, তিনি কাঁদছিলেন। আহমাদ সাহস করে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কাঁদছেন কেন? খালিদ বললেন, বেটা, আমি এই আয়াতটি পড়ছিলাম, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আমি কাঁদছি এই ভেবে যে কাল যুদ্ধে যদি কোনো নিরপরাধের ক্ষতি হয়ে যায়।
কিন্তু চাচা, যুদ্ধে তো এটা হতেই পারে গু। না বেটা, খালিদ বললেন, একজন সত্যিকারের মুজাহিদ তার প্রতিটি আঘাতের জন্য জবাবদিহি করতে হবে। আমরা লড়ি ন্যায়ের জন্য, প্রতিশোধের জন্য নয় গু। এই কথোপকথনের পর আহমাদের মন অনেক পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল জিহাদ শুধু তলোয়ার চালানো নয়, এটা একটি আধ্যাত্মিক সংগ্রামও। দ্বিতীয় দিনের যুদ্ধ আরও তীব্র হল। বাইজেন্টাইনরা তাদের সব শক্তি দিয়ে আক্রমণ করল। কিন্তু এবার আহমাদ ভিন্ন ছিল। সে লড়ছিল, কিন্তু মনে রাখছিল খালিদ এর কথা। যুদ্ধের এক পর্যায়ে আহমাদ দেখল একজন বাইজেন্টাইন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সৈন্যটি তার দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। কিছুক্ষণের জন্য আহমাদ দ্বিধায় পড়ে গেল। এটা তো শত্রু। কিন্তু তখন তার মনে পড়ল রাসূল এর হাদিস, প্রতিটি সৃষ্টির প্রতি দয়া কর, ও সে তার পানির পাত্র থেকে শত্রু সৈন্যকে পানি খাওয়াল। বাইজেন্টাইন সৈন্যটি অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো তোমার শত্রু গু। আহমাদ বলল, আমি মুসলিম। আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানবতার সেবা করতে গু। সপ্তম অধ্যায়, বিজয় ও পরাজয়। তৃতীয় দিনের যুদ্ধে মুসলিম বাহিনী একটি কৌশলগত বিজয় অর্জন করল। খালিদ এর অসাধারণ রণকৌশলে বাইজেন্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। কিন্তু এই বিজয় আনন্দের সাথে সাথে দুঃখ এনেছিল। আহমাদের ভাই আবদুল্লাহ যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। তার বুকে একটি বর্শা বিঁধেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর আহমাদ তার ভাইয়ের কাছে ছুটে গেল। ভাই, আহমাদ কাঁদতে কাঁদতে বলল। তুমি কিছু হবে না। আমি ডাক্তার নিয়ে আসছি গু। আবদুল্লাহ আহমাদের হাত ধরে বললেন, আহমাদ, আমার সময় এসে গেছে। কিন্তু তুমি কাঁদো না। আমি খুশি গু। কেন ভাই? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কারণ আমি দেখলাম তুমি একজন সত্যিকারের মুজাহিদ হয়েছ। তুমি শুধু তলোয়ার চালাতে শেখোনি, তুমি মানবতা দেখাতেও শিখেছ। আজ তুমি যে শত্রু সৈন্যকে পানি খাইয়েছিলে, সেটাই তোমার সবচেয়ে বড় জিহাদ। আবদুল্লাহ আরও কিছুক্ষণ কথা বললেন। তিনি আহমাদকে বুঝিয়ে দিলেন যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, গরিবদের সাহায্য করা, এসবই জিহাদের অংশ। সূর্য ডুবে যাওয়ার সময় আবদুল্লাহ ইন্তেকাল করলেন। তার মুখে ছিল অপূর্ব শান্তির ছাপ। অষ্টম অধ্যায়, নতুন দায়িত্ব। আবদুল্লাহর জানাজার পর আহমাদ অনুভব করল এক গভীর শূন্যতা। কিন্তু সাথে সাথে সে অনুভব করল এক নতুন দায়বোধ। তার ভাই তাকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। খালিদ ইবনে ওয়ালিদ আহমাদের কাছে এসে বললেন, তোমার ভাই একজন সত্যিকারের শহীদ। তিনি তোমাকে যে মূল্যবোধ শিখিয়ে গেছেন, সেটা তুমি অন্যদের মাঝে ছড়িয়ে দাও। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম বাহিনী দামেস্ক শহরে প্রবেশ করল। কিন্তু এটা কোনো সাধারণ বিজয়ীর প্রবেশ ছিল না। মুসলিম সৈন্যরা কোনো লুটপাট করল না, কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করল না। বরং তারা শহরের মানুষদের নিরাপত্তা দিল। আহমাদ দেখল যে একটি অগ্নিপূজক মন্দিরের সামনে একদল মুসলিম সৈন্য প্রহরা দিচ্ছে। তারা মন্দিরের সুরক্ষা করছে যাতে কেউ এর ক্ষতি না করে। একদিন আহমাদ দেখল যে একদল স্থানীয় খ্রিস্টান তার কাছে এসেছে। তারা বলল, আমরা শুনেছি তুমি যুদ্ধের সময় আমাদের একজন সৈন্যকে সাহায্য করেছিলে গু। আহমাদ বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমার ধর্মীয় দায়িত্ব ছিল। আমরা তোমাদের ধর্ম সম্পর্কে জানতে চাই, তারা বলল। আহমাদ বুঝল যে এটাই সত্যিকারের জিহাদ। তলোয়ার দিয়ে নয়, বরং নৈতিক আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করা। নবম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পর যুদ্ধ শেষ হয়ে আহমাদ মদিনায় ফিরে এল। কিন্তু এই আহমাদ আর আগের সেই উৎসাহী তরুণ ছিল না। সে এখন একজন অভিজ্ঞ, চিন্তাশীল যুবক যে জীবনের গভীর অর্থ বুঝে ফেলেছে। মসজিদে নব্বীর সেই একই আঙিনায় বসে আহমাদ তার যুদ্ধের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিল। কিন্তু সে যুদ্ধের গৌরব নয়, বরং তার শিক্ষার কথা বলছিল। বন্ধুরা, আহমাদ বলল, যুদ্ধ মানে শুধু তলোয়ার আর বল্লম নয়। সত্যিকারের জিহাদ হল নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই। আমি দেখেছি সবচেয়ে বড় বিজয় হয় তখন, যখন আমরা শত্রুর হৃদয়েও মানবতার বীজ বুনতে পারি। একদিন এক তরুণ আহমাদের কাছে এসে বলল, ভাই, আমিও যুদ্ধে যেতে চাই। আমিও শহীদ হতে চাই। আহমাদ তার দিকে তাকিয়ে বলল, ভাই, শাহাদত অর্জন করতে হয় না, এটা আল্লাহর দান। কিন্তু জীবিত থেকেও আমরা অনেক খেদমত করতে পারি। আমার ভাই আবদুল্লাহ আমাকে বলে গেছেন, প্রতিদিনের জীবনেই তোমার জিহাদ। দশম অধ্যায়, নতুন শুরু। আহমাদ এখন মদিনায় ছোট ছোট ছেলেদের তালিম দিতে শুরু করল।
কিন্তু তার তালিম ছিল অন্যরকম। সে শুধু তীরন্দাজি আর তলোয়ার চালানো শেখাত না, সাথে সাথে নৈতিক শিক্ষাও দিত। একদিন এক ছোট ছেলে আহমাদকে জিজ্ঞাসা করল, চাচা, কাফিরদের সাথে কেমন ব্যবহার করতে হয়? আহমাদ বলল, বেটা, ইসলামে কাফির মানে যারা সত্য অস্বীকার করে। কিন্তু সেটা মানে এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। রাসূল শাহ এর প্রতিবেশী ছিল ইহুদি। তিনি তার সাথেও ভালো ব্যবহার করতেন। কিন্তু যুদ্ধে তো তাদের সাথে লড়তে হয়। হ্যাঁ, কিন্তু সেটা ধর্মের কারণে নয়, অন্যায়ের কারণে। যখন কেউ অত্যাচার করে তখন তার বিরুদ্ধে লড়তে হয়। কিন্তু লড়াইয়ের মধ্যেও আদব বজায় রাখতে হয়। আহমাদের এই শিক্ষা ধীরে ধীরে মদিনায় ছড়িয়ে গেল। সে একটি ভিন্ন ধরনের জিহাদের ধারণা নিয়ে এসেছিল। এই জিহাদে তলোয়ার ছিল, কিন্তু সাথে ছিল ভালোবাসা, সহানুভূতি আর মানবতা। একাদশ অধ্যায়, পরীক্ষা। 1 বছর পর আহমাদের জীবনে আরেকটি পরীক্ষা এল। মদিনায় একটি ইহুদি গোত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা গোপনে শত্রুদের সাথে যোগাযোগ করছিল। কিছু মুসলমান চাইছিল তাদের কঠোর শাস্তি দিতে। আহমাদ তখন হরত উমর এর কাছে গেল। তিনি বললেন, আহমাদ, তোমার মতামত কি? আহমাদ বলল, আমিরুল মুমিনিন, অবশ্যই ষড়যন্ত্রকারীদের শাস্তি হতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরো গোত্রের সবাই ষড়যন্ত্রে জড়িত নয়। আমাদের ন্যায়বিচার করতে হবে, প্রতিশোধ নিতে হবে না। হরত উমর আহমাদের কথা শুনে খুশি হলেন। তিনি বললেন, তুমি সঠিক বলেছ। এটাই ইসলামের শিক্ষা। যখন ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হল, তখন আহমাদ নিশ্চিত করল যে নিরপরাধদের কোনো ক্ষতি না হয়। এমনকি সে ষড়যন্ত্রকারীদের পরিবারের লোকদের সাহায্য করল। একদিন ষড়যন্ত্রকারীদের একটি ছেলে আহমাদের কাছে এসে বলল, তুমি আমাদের সাহায্য কর কেন? আমার বাবা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আহমাদ বলল, তোমার বাবা ভুল করেছেন, কিন্তু তুমি তো নিরপরাধ। ইসলাম আমাকে শিখিয়েছে যে একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। দ্বাদশ অধ্যায়, বিয়ে ও নতুন দায়িত্ব। কিছুদিন পর আহমাদের বিয়ে হল আয়েশা নামের এক নেককার মেয়ের সাথে। আয়েশা ছিল একজন শিক্ষিত মেয়ে যে কুরআন হাদিস ভাল জানত। সে আহমাদের জিহাদের নতুন ধারণাকে সমর্থন করত। আহমাদ, আয়েশা একদিন বলল, আমিও তোমার সাথে এই জিহাদে অংশ নিতে চাই। কিন্তু তুমি তো মেয়ে, তুমি যুদ্ধে যেতে পারবে না। আয়েশা হেসে বলল, যুদ্ধক্ষেত্র শুধু রণাঙ্গন নয়। আমি মেয়েদের শিক্ষা দেব, অসুস্থদের সেবা করব, গরিবদের সাহায্য করব। এটাও তো জিহাদ। আহমাদ বুঝতে পারল তার স্ত্রী কতটা বুদ্ধিমতী। তারা দুজনে মিলে মদিনায় একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলল। সেখানে ছেলে মেয়ে সবাই শিক্ষা পেত। শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাথে পার্থিব বিদ্যাও। একদিন একজন খ্রিস্টান বণিক আহমাদের কাছে এসে বলল, আমি আমার ছেলেকে তোমাদের স্কুলে পাঠাতে চাই। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তাকে জোর করে মুসলমান বানানো হবে। আহমাদ বলল, আপনি নিশ্চিন্তে আপনার ছেলেকে পাঠান। আমরা তাকে শিক্ষা দেব, কিন্তু তার ধর্মে হস্তক্ষেপ করব না। শিক্ষা সবার অধিকার। ত্রয়োদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের প্রজ্ঞা। বছরগুলো কেটে গেল। আহমাদ এখন একজন বৃদ্ধ মানুষ। তার দাড়িতে পাক ধরেছে, কিন্তু তার চোখে এখনও সেই উৎসাহের আগুন। তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তারাও বাবার আদর্শ অনুসরণ করছে। এক শীতের সকালে আহমাদ মসজিদে বসে তার জীবনের কথা ভাবছিল। তখন একদল তরুণ তার কাছে এল। তাদের মধ্যে একজন বলল, দাদু, আমরা আপনার যুদ্ধের গল্প শুনতে চাই। আহমাদ মুস্কি হেসে বলল, বাছারা, আমার সবচেয়ে বড় যুদ্ধ ছিল আমার মনের সাথে। যেদিন আমি বুঝলাম যে সত্যিকারের জিহাদ মানে শুধু তলোয়ার চালানো নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ বোনা, সেদিন আমি আমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করলাম। কে ছিল সেই শত্রু, দাদু? আমার অহংকার, আমার ক্রোধ, আমার প্রতিশোধপরায়ণতা। এগুলোকে জয় করার পরেই আমি বুঝলাম যে ইসলামের আসল শক্তি তলোয়ারে নয়, বরং চরিত্রে। তরুণদের মধ্যে একজন বলল, কিন্তু দাদু, এখনকার যুগে তো অনেক অন্যায় হচ্ছে। আমাদের কি লড়াই করা উচিত নয়? আহমাদ বলল, অবশ্যই লড়াই করতে হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তুলতে হবে না। কখনো কখনো কলম বেশি শক্তিশালী, কখনো কখনো ভালোবাসা বেশি কার্যকর। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের নিজেদের চরিত্রই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চতুর্দশ অধ্যায়, শেষ যাত্রা। আহমাদের বয়স এখন 70। তার শরীর দুর্বল হয়ে এসেছে, কিন্তু তার ঈমান আরও মজবুত। একদিন সে বুঝতে পারল যে তার সময় এসে গেছে।
তার পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী সবাই তার চারপাশে জড়ো হয়েছিল। আহমাদ তার শেষ উপদেশ দিতে চাইল। আমার প্রিয় সন্তানেরা, সে বলল, আমি তোমাদের একটা গল্প বলি। অনেক বছর আগে আমি একজন উৎসাহী তরুণ ছিলাম যে ভাবত জিহাদ মানে শুধু যুদ্ধ। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে যে সত্যিকারের জিহাদ অনেক ব্যাপক। প্রতিদিন সকালে যখন তোমরা ঘুম থেকে উঠো, তখনই তোমাদের জিহাদ শুরু হয়। সততার সাথে কাজ করা, মিথ্যা না বলা, গরিবদের সাহায্য করা, বাবা মায়ের সেবা করা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, এসবই জিহাদ। আর যদি কখনো সত্যিকারের যুদ্ধে যেতে হয়, তাহলে মনে রাখবে, আমরা ধ্বংস করতে যাই না, আমরা যাই গড়ে তুলতে। আমরা ঘৃণা ছড়াতে যাই না, আমরা যাই ভালোবাসা নিয়ে। আহমাদ থামল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমার ভাই আব্দুল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছিল তা আমি তোমাদের দিয়ে গেলাম। এখন তোমরাই এটা পরের প্রজন্মের কাছে পৌঁছে দাও। ৫০ অধ্যায়, অমর স্মৃতি। আহমাদ ইন্তেকাল করলেন একটি জুমার দিন, আসরের নামাজের পর। তার মুখে ছিল গভীর প্রশান্তির ছাপ। মনে হচ্ছিল যেন সে শুধু ঘুমিয়ে আছে। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের মানুষ। কারণ আহমাদ সবার কাছেই ছিল একজন ভালো মানুষ। জানাজার নামাজের পর ইমাম সাহেব বললেন, আহমাদ ভাই আমাদের দেখিয়ে গেছেন যে ইসলামের আসল শক্তি কোথায়। তিনি প্রমাণ করে গেছেন যে একজন মুজাহিদ হওয়ার জন্য শুধু তলোয়ার জানা যথেষ্ট নয়, সাথে থাকতে হয় উন্নত চরিত্র। আহমাদের ছেলে মুহাম্মদ তার বাবার স্কুল চালিয়ে গেল। মেয়ে ফাতেমা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। তার স্ত্রী আয়েশা গরিব দুঃখীদের সেবা করতে থাকল। বছরের পর বছর কেটে গেল। আহমাদের নাম ইতিহাসের পাতায় হয়তো খুব বেশি জায়গা পায়নি। কিন্তু যারা তাকে চিনত তারা জানত যে তিনি একজন সত্যিকারের মুজাহিদ ছিলেন। তার যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে। উপসংহার, শিক্ষা। আজ যখন আমরা জিহাদ শব্দটি শুনি তখন অনেকেই ভয় পায়। কারণ কিছু মানুষের ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু আহমাদের জীবনী আমাদের শেখায় যে সত্যিকারের জিহাদ কি। জিহাদ মানে সংগ্রাম। নিজের মনের মন্দ প্রবৃত্তির সাথে সংগ্রাম, সমাজের অন্যায়ের সাথে সংগ্রাম, অজ্ঞতার সাথে সংগ্রাম। এই সংগ্রামে কখনো তলোয়ার লাগে, কখনো কলম, কখনো ভালোবাসা। আহমাদের গল্প আমাদের বলে যে একজন মুসলিম যোদ্ধা হতে পারে, কিন্তু সে কখনোই একজন সন্ত্রাসী নয়। তার লড়াই ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষ হত্যার জন্য নয়। তার হৃদয়ে আছে করুণা, মাথায় আছে বিবেক। আজকের পৃথিবীতে আমাদের প্রয়োজন আহমাদের মতো মানুষ। যারা লড়তে জানে কিন্তু ভালোবাসতেও জানে। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিন্তু নিরপরাধদের রক্ষা করে। যারা বিশ্বাস করে যে সত্যিকারের বিজয় হৃদয়ে, যুদ্ধক্ষেত্রে নয়। এই হল আহমাদের গল্প। একজন যুবকের গল্প যে বুঝেছিল জিহাদের আসল অর্থ। যে দেখিয়েছিল যে ইসলাম শান্তির ধর্ম, যুদ্ধের নয়। যার জীবন ছিল সত্যিকারের জিহাদের একটি জ্বলন্ত উদাহরণ। যে নিজেকে জানল সে তার রবকে জানল। হাদিস। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। হাদিস।